আমার আল্লাহ কত দয়াল। মনে করাইয়া দেও গুলাম, তুই যেদিন ছুট আসলে তোর বাপরে তুই 1 মিনিট বাদে গিয়ে বিরক্ত করছ, তোর মারে তুই 1 মিনিট বাদে গিয়া বিরক্ত করছ যে আমার চকলেট দেও, আমার কমলা দেও, আমারে আপেল দেও, আমারে অকটা দেও, আমারে হকটা দেও। একটু আগে মায়ে গোসল দেওয়াইছেন, একটু আগে বাবায় গোসল দেওয়াইছেন, নতুন কাপড় ভিন্দাইছেন, ও নয়া কাপড় ভিন্দাইছেন, 5 মিনিট 10 মিনিট গেছে না পেশাব করিয়া বরাই দিছে, পেশাব বদলাইয়া দিছেন, 5 মিনিট বাদে বাথরুম করিয়া আরবার নতুন কাপড় ভিজাই দিছে, নষ্ট করে দিছে। এই সময় আমার মায় আমার বাবাই আমার বাদি রাগ করছিল না। আমি ছোট বাচ্চা মনে করিয়া আমার মা বাপে আমার বাদি খুব মায়া করিয়া একটু কুদাম কাদাম দিলেও মনের মাঝে আইসে বাচ্চা মানুষ বুঝছে না। আল্লাহ ইয়াই ধরাইয়া দিন, তোমরা আমার কাছে দোয়া করিও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাওলা, তুমি আমার মা বাপরে মায়া করো জেলা ছোটবেলা আমার মা বাপে আমারে মায়া করছিল। আল্লাহ ইয়াই ধরাইয়া দিন এই কথা। এই কারণে রে ভাই, যে ভাইয়াইন তোর গরো মা বাপ আসেন, বিশেষ করে মুরব্বী মা বাপ আসেন, শোনা ভাইয়াই নুফাও দরিয়া অনুরোধ করব, মা বাবার বিরক্ত হইব না। মা বাপে হাজার কষ্ট দেখা, দয়া করি কষ্ট খান্ডে মনে ধরিও না। মনে করিও আপনার জান্নাতও যাইবার একটা পরীক্ষা আল্লাহ আপনার ফেলাইছে। আপনার জীবনের অর্জিত সমস্ত সম্পদরে আপনি মা বাবার লাগি বিলাইয়া দিয়ে আপনি ফকির হয়ে যাক, এর বাদেও মনে চিন্তা আনেন না জানো। যদি আপনার মা বাপ খুশি হয়ে যান, জানিয়া রাখুন যেন আল্লাহ আপনার জীবনের সাহারে মুহূর্তের মাঝে ঘুরাই। আপনার বহুত মানুষে দিতে পারে, প্ররোচনা দিতে পারে, পরামর্শ দিতে পারে, বিশেষ করে আপনার বিবি বাচ্চায় কই লিতে পারে বলে আর কিতা করতে হয় বুড়া বেটির লাগে আর বুড়া বেটার লাগে অতটা খুয়াইয়া আমার বাচ্চাই তো লাই কিচ্ছু রাখো, আপনি পারলে সুন্দর করে বুঝাইয়া জবাব দিন জানো বলে না। আমি যেদিন দুনিয়াতে আইসি আমি একটা খাল লইয়া আইসি না, আমার মা বাপর করতো না, আমি খালি হাতে আইসি। আইসো যদি আমার মা বাপর লাগে যদি আমি খালি হাতে হয়ে যাইতে আমি খুয়াইলি, তবুও আমার মা বাপরে আমি বেজার করতাম। আপনার জীবনে চেষ্টা করুক কাজে কোনো অবস্থায় নেই মা বাপরে খুশি রাখিয়া চলিস, যদি খুশি রাখিয়া চলেন তো দুনিয়ায় তো আপনার লাগে পুরস্কার, আখেরা তো আপনার লাগে পুরস্কারের অপেক্ষা দিতে চাইব, তবুও বাচ্চারে কষ্ট দেওয়া তা সহ্য করতে পারে না। ঠিক না নিবা সাহেব? একটা যুবক পাই এতে মনে রাখুন যেন নবীজি ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাই, যে সন্তানে তার মা বাপরে রাজি খুশি করি লাইছে স্বয়ং আল্লাহ এই সন্তানের উপরে রাজি খুশি হয়ে গেছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। ও সাখাতাল্লাহি সাখাতাল ওয়ালিদাইন। আর যে সন্তানের উপরে মা বাপ বেজার, এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ বেজার। অন্য হাদিসে আইছে যে সন্তানে মা বাপরে খুশি করি লাইছে হে তার জান্নাতরে কামনা করে লাইছে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাত মা বাপ, জান্নাত মা বাপ জাহান্নাম। মা বাপ খুশি করলে জান্নাতি, মা বাপ বেজার করলে জাহান্নাম। আলহামদুলিল্লাহ, মৌলভীবাজার জেলার সুনামধন্য এলাকা ঐতিহ্যবাহী শিমুলতলা বাজার সংলগ্ন মাঠে হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাই ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হজরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দার নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ পরওয়ারদিগারে আলমের কুদরতি দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়াবি সমস্ত ভেজাল তনে মুক্ত রাখিয়া সুস্থ শরীরে শান্তি মনে দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, কুরআন সুন্না প্রেমিক ভাই বাবা লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করিয়া সেই মহান সত্তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। জবান খুলিয়া হোক আলহামদুলিল্লাহ। আবারও মনে প্রাণে কই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম নবিউল আম্বিয়া রসুল কুল সরদার
ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন নবী সরকারে দু জাহা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা গুলাম গুনাহগার কাঙ্গাল হলর পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ সালাম দয়াল নবীজির খিদমত আল্লাহ কবুল হর্তা হোকা আমিন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামায়ে হযরত হলে আপনার সামনে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আলহামদুলিল্লাহ, আমার লগে সিলেট দেখা হয়েছে, আপনার আর 12টি মেহমান তশরিফ আনছেন ইনশাআল্লাহ। আমি আশা করব সর্বোচ্চ হয়তো রাত 10:30টার ভিতরে ইনশাআল্লাহ আপনারা মাহফিলে পৌঁছিবা। আল্লাহ শুক্রিয়া, দেখা হয়েছে আইরা, কোনো টেনশন নাই। কারণ একটা টেনশন থাকি যায় বিদেশি মেহমান দাওয়াত দিলে। আমার মাহফিল আছিল 3 তারিখ তো ইন্ডিয়াত 8 তারিখ পর্যন্ত। দুঃখের বিষয় যে আমার ভিসা দিয়েছেন, আমি যাইতে পারছি না। আল্লাহর হুকুম, যে কারণে আপনারাও টেনশন থাকতে পারে যে বিদেশি মেহমান আইবা কি আইতা না। আলহামদুলিল্লাহ, তাই না আজকেও আইসেন বাংলাদেশের, না গতকালকে আইসেন। আজকে আমার লোকের দেখা হয়েছে। ইনশাল্লাহ 10:30টার ভিতরে আপনারা মাহফিলে, সর্বোচ্চ 10:30টা তো 11টার ভিতরে পৌঁছবা ইনশাল্লাহ। খুশি নেয়নি আপনারা? সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরত হলে বয়ান দিছেন দিবা। আমি জিকাইছি কর্তৃপক্ষের বন্ধু হলরে যে কোনো সাবজেক্ট বা কোনো বিষয় আসেনি। যেহেতু কোনো বিষয় নির্ধারিত না, সেহেতু আমি আমার মন্তনে আল্লাহর পবিত্র কালামে পাকতুনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে আমি বড় আশা রাখছি এই আয়াতে কারিমাগুলারে সামনে রাখিয়া মানব জীবনের কিছু জরুরি কথাবার্তা হওয়ার বড় ইচ্ছা রাখি। আল্লাহ গুলামরে হইবার তৌফিক দিতা, আর আমার বাইন্তরে বাবা হলরে বুঝার তৌফিক দিতা। আজ যেভাবে আমরা একই সামিয়ানার নিচে, একই পেন্ডালর নিচে জমা হইছি, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন আল্লাহ আমরা প্রত্যেক ভাই বাবা হলরে এখান হরিয়া নবীজির কাফেলাত, নবীজির লিওয়ায়ে হামদন নিচে যারা জায়গা দিয়া জান্নাতি হিসাবে কবুল হর্তা হোক আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমে একটা কথা না হইলেই নয়, ওয়াজ বিষয়টা হইল মূলত বুঝার লাগে। আমরা কিছু বন্ধু হলে মনে করতে পারেন যে ওয়াজ মনে হয় কোনো হাসি ঠাট্টার বিষয়। জি না, আমার ভিসে দি বড় এক বদনাম আছে, আমি মানুষের বেশি আশাই লই, এখান হাসা। আমি ইচ্ছা করি আশাই না, হয়তো আমার মাতর কথার গঠন সুন্দর না, যে কারণে মানুষে আসিলে অনেক সময় ইচ্ছা করি বিষয়টা বাঙ্গিয়া বুঝানির লাগে হইতে গিয়া। অন্য গড়ে এক ভাইয়ে প্রশ্ন করছেন যে সারা দেশের মানুষের ভাষা বদলাই না, আর আপনি খালি আঞ্চলিক ভাষা। দুয়াখর ভাই আরো বালা আঞ্চলিক ইকটা আমার। আমি আমার মায়ের ভাষা একটা পছন্দ করি, আমি চেষ্টা করি আমি যে বিষয়টা যতটুকু বুঝছি আমার ভাই বাবা আমার মা বই নহলরে আমি ওই বিষয়টা দিনের স্বার্থে বুঝানোর চেষ্টা করি। মাতইনা চাব এর দা ওয়াজ বিষয়টা হইল মূলত বুঝার লাগে। এখানে বুঝতাম বলে আমলর লাগে। দয়া করে কিতার লাগে বুঝতাম। এই কারণে আপনি ওয়াজও বইলে আপনার প্রথমত নিয়ত সহি হইতে হইব, আর বুঝার উদ্দেশ্যে বইতে হইব। যদি নিয়ত সহি হয় তাইলে আপনার বয়াটাত নেকি আছে। যদি বুঝিয়া যাইতে পারেন, আমল করতে পারেন, তাইলে বিনিময় দুনিয়া এবং আখেরাতে বদলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এটা আমার আশা থাকবো আপনারা বুঝার উদ্দেশ্যে, বুঝার স্বার্থে সহি নিয়তে বইছেন। ঠিক আছে নি যাব হল যুবক পর্যন্ত মাতুকা? ঠিক আছে তো? বর্তমান যুগ হইল ফেতনার যুগ। আল্লাহর বাস্তে জবাব দেখা, বর্তমান যুগ কিতার যুগ? ফেতনার যুগ। প্রত্যেকটা বিষয়ের মাঝে ফেতনা লাগাই। বর্তমান যুগ হইল বেজালর যুগ। প্রত্যেকটা জিনিসের মাঝে বেজাল ঢুকাই। আপনার খাদ্য বস্তু তনে শুরু করিয়া ব্যবহারী যত জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের মাঝে 1 নম্বরের লগে 9 নম্বর লাগাইল আছে। মাতই না? প্রত্যেকটা বিষয়ের লগে নম্বর লাগাইল আছে, অথচ প্রত্যেকটা বিষয়ে মানুষের লেখিয়া দেয় 100% পিওর, খাঁটি। অথচ আমরা হিসাব করলে দেখি প্রত্যেকটা বিষয়ের মাঝে বেজাল ঢুকাইল আছে।
আপনি সাধারণত একটা মশলা দোকানে গিয়ে ঢুকলে মশলা যখন লোহাত লাগবা তখন আপনার মাথাত বিভিন্ন চিন্তায় আমি অলৈদর পাউডার লইতাম, বাখরের পাউডার লইতাম, মরসর পাউডার লইতাম, কোনটা তনে কোনটা ভালো হইব। আমার প্রশ্ন হইল মরিচ তো মরিচ হইব আরবার বালা তুকাইতাম কিতা বলে না, যে বেটা যে কোম্পানি মরসর পাউডারের প্যাকেটিং করছে নিশ্চয় আমরা মুরব্বী ওগুলোর মতনে আমরা শুনছি যে কিছু কিছু কোম্পানি হলে মরসর গুঁড়ার লগে হাসামিজা জানি না চাউলের গুঁড়া ফুরাইয়া মরসর গুঁড়াও বেচের, কোনো গিয়ে ইটর গুঁড়া ফুরাইয়া মরসর গুঁড়া বেচের মাতই না। তো বোঝা গেল মরিচও ঠিক আছিল, কিন্তু যেন প্যাকেটিং করিয়া বেজাত লাগছেন তার মাঝে হয়তো জাল বেজাল কিছু আছে গতিকে আমরা খাটিটা তুকাই মাতকা। মাছ লোয়াত গেলে বাজারও আমরা ফরমালিন মুক্ত মাছ তুকাই মাত্তা নাই সাব কথা ঠিক নেই। আমরা আঞ্চলিক মাছ তুকাই কেনে বলে এইগুলো আমার গাঁর বাইয়ে মারছে, আমার এই বাইয়ে কিচ্ছু ফুরাইতে পারতো না, এইটা ফুরানি চিনে না। কিন্তু চালানি মাছ লোয়াত গেলে কেউ সন্দেহ হয়, জানি না কোন দিন মারছে আর কিতা ফুরাইছে না জানি আমার কোন গজব ডাকি আনে। আপেল লোয়াত লাগলে বড় চিন্তা যে কোন বিষ মারছে, নিজে খাইতাম বাচ্চার পেট নষ্ট হইব না লাইফ নষ্ট হইব, একটা চিন্তা থাকে। বোঝা গেল প্রত্যেকটা জিনিসের মাঝে বেজাল আছে নি না নাই। ব্যবহারী কাপড় লোয়াত গেলে দেখা যায় চিন্তা করিয়া লই বা এটা আসল কটন অরিজিনাল কটন নিনার লগে আরবার হতা মিক্স করা, বিভিন্ন চিন্তা থাকে। যেমনিভাবে দুনিয়াবি হাইসিয়তে প্রত্যেকটা জিনিসের লগে বেজাল, তেমনিভাবে ইসলামর মৌলিক বিষয় আদির ভিতরেও ইদানিং গাইয়া কিছু বেজাল হল ঢুকা শুরু হয়েছে। বুঝিয়া থাকলে জবাব দেন জানো, আমার কথা বুঝছইন তো আশা করি। ইসলামর মৌলিক বিষয় যেগুলা আমরা না করলেই নয়, যেগুলা পালন না করলে আমি মুসলমানের ভিতরে থাকা সম্ভব হইত না, এমন বিষয়ের ভিতরে আইয়া জাল বেজাল ঢুকা শুরু হয়েছে। জুড়ে হোক ঠিক নেই। আপনি প্রশ্ন করতে পারেন কিতা বলে নাই কিতা, নামাজ তনে শুরু করিয়া নামাজ রোজা হজ জাকাত তসবিহ তাহলিল জিকির আজকার যত ইবাদত আছে প্রত্যেকটা বিষয়ের মাঝে বেজাল আইয়া ঢুকা শুরু হয়েছে। আমার প্রশ্ন হইল দুনিয়াবি হাইসিয়তে মাছ তরকারি হোক আর ব্যবহারী জিনিস হোক, যদি বেজাল ঢুকি যায় হয়তো আমার কোনো মাথা ব্যথা না থাকতে পারে, আমি হয়তো একটু সতর্ক হইয়া চলিয়া নিজরে বাঁচানির চেষ্টা করলাম মাতই না। খাইতাম আছিল বাজারি সোয়াবিন তেল না খাইয়া বাবা হইরর তেল দিও বাচ্চাটা খাইলুম, চেষ্টা করবো বাঁচা। খাইতাম আছিল পাম অয়েল খাইলুম, সোয়াবিন তেল তুলনামূলক একটু বালা দেখব নইব বুদ্ধি হাসা করে কক্কা চাইন। দুনিয়াবি আইসতে এগুলা নিয়ে যদি আমরা চিন্তা নাও করি, ইসলামর মৌলিক বিষয় লিয়া যখন বেজাল আইয়া ঢুকবো তখন আপনার আমার লাগে উচিত আমরা চিন্তা করিয়া আমরা ইবাদত বন্দেগী করার দরকার আছে নি না নাই। যুবক ভাইয়েন বুঝিয়া তাহলে জুড়ে জবাব দেখ, এই বিষয়টা আমরা চিন্তার কারণ আছে নি না নাই। জুড়ে হোক কারণ আছে নি না নাই। কারণ নামাজ আল্লাহ আমরার উপরে ফরজ করিয়া দিছে, নামাজ ফরজ, কিন্তু কিভাবে আদায় করবো একটা নবীর মাধ্যমে দেখাইয়া দিছে। সুবহানাল্লাহ। নামাজ কিভাবে পড়লে নামাজ হয় এটা আমরা জানি না, কিন্তু আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নামাজের ট্রেনিং দেওয়া হয়েছে। কথা ঠিক না ঠিক না। রোজা আল্লাহ হুকুম করছেন পালন করার লাই, কিন্তু রোজা কি লাগ, রোজা কাকে বলে, রোজা পালন কিভাবে হয় একটা নবীর মাধ্যমে আল্লাহ আমরা শিক্ষা দিচ্ছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রত্যেকটা বিষয় আমরার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আমরার এমন ভাবে শিক্ষা দিছেন যে কারণে নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, আমি দুনিয়াবাসীর লাগি জগৎবাসীর লাগি আমি শিক্ষক হইয়া আইছি। একটু বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। ও যে ভাইয়ান খাড়া আছেন অনুরোধ করমু বই দিতা, যে বন্ধু হল খাড়া আছেন বইলে কুশই মু দোয়া করমু আল্লাহর রাস্তে বই যাকা। মনে হয় আমার মা থেকে শুনছই না, না শুনিয়া তাহলে তো আশা করি বুঝতে বই যাকা। আমরা দিনই মাহফিলে বইছি, আমরা মাঝে কোনো দলাদলি কুন্টাকুন্টি টেলাটেলি নাই। আমরা সব ভাইয়ান্তর এক পরিচয়, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর মুসলমানের ভাই। ঠিক আছে ওকা ইনশাআল্লাহ। আমরা ও কথা থাকতাম না নিশা বল
আল্লাহর বাস্তে আমরা গুতাগুতিরে কমাই লিতাম সমাজতনে, টেলাটেলিরে কমাই লিতাম, কারণ বহুত টেলাটেলি করছেন আর গুতাগুতি করছেন, কুণ্টাকুণ্টি করছেন। ইতা করতে করতে আমরা ইসলামের ক্ষতি করি। আর আমরা বুঝিয়া জবাব দেখা, ঠিক না ঠিক না? ওতা করিয়া আমরা ইসলামত ক্ষতি করিয়া আজকে মুসলমানের মাঝে দলভুক্ত হওয়ার কারণে আজকে আমরা আজকে দুনিয়ার কাফির মুশরিক করলে মারার সুযোগ পাইছি। আমরা যদি এক হইয়া থাকতাম পারতাম, তাইলে হাসা করি হক্কা চাইন 10 লাঠি একবার দিয়ে খাড়া হইলে একজন মানুষ আমার বাদী আইতে হইলে বাক্কা চিন্তা করি আইল। আমরা বিভক্ত হয়ে গেছি যে কারণে দুনিয়ার বেঈমান কাফির হলে আমরা লোকে লাগতে তারা ডরায় না। আমার অনুরোধ থাকবো আমরা এইসব বিষয় তো একটু বাঁচিয়া থাকার চেষ্টা করি। আল্লাহ আমরা হিংসা বিদ্বেষ দূর করিয়া সমস্ত মুসলমান হলে এক এবং নেক আর তৌফিক দিতা হোক, আমিন। বড় করে হোক, আমিন। আমার ভাই হল, বন্ধু হল, দুনিয়াবি হাইসিয়তে যেগুলা বিষয়ের মাঝে পরিবর্তন আইছে আর এতে আমরা কোনো আসে যায় না। তবে ইসলামের মৌলিক বিষয়ের মাঝে পরিবর্তন দেখা দিলে যারা জানা আছে এরার লাগি মাথাটা অবশ্যই দরকার। কারণ আমরা এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরা এত সম্মানী করিয়া দুনিয়ায় পাঠাইয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইয়া তাম সৃষ্টিকুল কায়নাতুল লাগি খলিফা বা প্রতিনিধির দায়িত্ব যেহেতু আল্লাহ আমরার খান্দ দিছে, উম্মতে মুহাম্মদী মানুষ জাত নবী কামলিওয়ালার উম্মত দুনিয়ায় জগতের প্রত্যেকটা জিনিসের খলিফা। সুবহানাল্লাহ। খলিফা অর্থ কিতা? প্রতিনিধি। হোকা খলিফা অর্থ কিতা? নেতা। খলিফা অর্থ কিতা? নেতা, প্রতিনিধি, জান হুকুমে সমাজ চলে। মাত বুঝরালি? আল্লাহ আমরারে, আপনারারে, আমরারে আল্লাহ আমরা দুনিয়ায় বাটাইবার বানাইবার আগে ফাটাইবার আগে আল্লাহ আমরার মর্যাদারে খলিফার স্থান পর্যন্ত পৌঁছাই দিয়েছে। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাইবার আগে আমরা কইছেন আমি প্রতিনিধি দুনিয়ায় পাঠাই, আর আমরা আল্লাহর পক্ষর প্রতিনিধি। আব্দুল আহাদ নাই আর এই না হেই না, আমরা সমস্ত উম্মতে মুহাম্মদী মানুষ জাতি আল্লাহর জমিনের প্রতিনিধি। জুড়ে কইন সুবহানাল্লাহ। তাইলে যেন নেতা হইবা, যেন প্রতিনিধি হইবা, এন কিছু দায়িত্ব আসেনি না নাই? মাতো কোয়া এর দায় কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করইব তার অধীনস্থদের ব্যাপারে। আপনার পরিবারের নেতা আপনি, আপনার ঘরের প্রেসিডেন্ট আপনি, আপনার অধীনে 7 জন 5 জন 10 জন মানুষ আছে, এই ঘরের নেতা আপনি। কিয়ামতের দিন আপনারে প্রশ্ন করইব যে আপনি আপনার পরিবারটারে কিভাবে চালাইছেন। মাত বুঝইন তো আশা করি। হাসরের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার নেতাগুলোর নাম ধরিয়ে ডাকবো। এর দায় লোক ধরতে খুব বালা করি চিন্তা করিয়া লোক ধরতে হইব। আমরা তো মিছিল যাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নমাজ নাই এক শরীর খালি মুতর গন্ধ। মাতই না আছে, কিন্তু লোক ধরছ হিসাব করি লোক ধরিও। নবীজি ফরমাইছেন তুমি যার লোক ধরছ কিয়ামতের দিন তার লগে তুমি উঠবা। এটা খুব বালা করি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ কইন লোক ধরো আমার প্রিয় বান্দা হলো। আপনি খাল লোক ধরছেন হিসাব করি ধরতে হইব। আপনি খাল লোক ধরছেন আপনি হিসাব করি ধরতে হইব। আপনার স্লোগানের মাঝে কোন নেতার স্লোগান দিলে আপনি এখান বালা করে হিসাব করে দিতে হইব। কারণ আপনি যার লোক ধরছেন যদি আল্লাহর পথর প্রতীক না হইয়া, নবীর উম্মতর দলভুক্ত না হইয়া, নবীর আদর্শের প্রতীক না হইয়া যদি তাই দুনিয়াবি আইসিওতে কোনো মানুষের পথর দেখানেওয়ালা হয়ে যায়, তাইলে জানিয়া রাখেন জানো এই দুজকি হইলে আপনিও তার লগে দুজক যাইতা। মাত বুঝছই নি? সুরের লগে বালা মানুষের হুয়া চললেও সুর সন্দেহ করে মানুষে। গাঁও চুরি হইলে সুর ধরা খাওয়ার বাদে মানুষে জিকে আর লগে হয় গুয়াছিল, কয় সেও না একলা আসলাম। আখতা শুনা যায় মানুষে কইব অমুকর হুয়ানো দেখতাম ওগুলো লোকে চলে হাউগুনি আছে না খিতা। বাল মানুষের হুয়ারে মানুষে সন্দেহ করে কেনে বলে লগে আছে, মাজকে কিতা আছে। এটা খুব বুঝিয়া
আমি যে মাতমানাইন মাতিমু আশা করবো আপনারা বুঝবার, বুঝিয়া তাহলে জুড়াতে অনুরোধ করবো আমার কথায় জবাব দিবা। দুনিয়াবি হাইসিয়তে কোনো জিনিসও পরিবর্তন দেখা দিলে, বদলানি কমানি বাড়ানি 1 নম্বর 2 নম্বর 9 নম্বর হইলে আমরা হয়তো মাতলাম না। তৌফিক আন্দাজা নিজরে বাঁচাইয়া হেফাজত করিয়া চলার চেষ্টা করলাম। কিন্তু ইসলামের মৌলিক বিষয়ে যখন পরিবর্তন দেখা দিব তখন আমরা মাথার দরকার আছে নি না নাই? দয়া করি মাথা আছে নি না নাই? একটু লক্ষ্য করুকা বিষয়টা। ইদানিং আমরা সমাজের নমাজ পরিবর্তনের একটা হিড়িক আরম্ভ হয়েছে। জবাব দেখো, আমি হাসা কইছি না মিশা কইছি? মিশা মাতি আমার অন্তনে জুতা দি ভিটাইয়া বিদায় করুকা। আমি মিশা মাতি আমার অন্তনে জুতা দি ভিটাইয়া বিদায় করুকা বলে মিশা মাতলি আই লেখেন। আপনি খবর লক্ষ্য, আস্তে আস্তে এই জমিন 1500 বছরের নামাজ পরিবর্তন শুরু হয়ে গেছে, রোজার পরিবর্তন শুরু হয়েছে, ইফতারের পরিবর্তন শুরু হয়েছে, সুন্নতর পরিবর্তন শুরু হয়েছে। এমন কিছু খাজ যেটা খাজের মাঝে আল্লাহর গুলামর জান্নাতে যাওয়ার পথ সহজ, ইতা খাজতনে মানুষরে ফিরাইয়া জাহান্নামের পথ দেখাইয়া দেওয়া হইতে আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সময় আপনি যদি আপনার গরের মানুষে অন্যায় কোনো কাম করে তাইলে আপনি প্রতিনিধি হিসাবে, নেতা হিসাবে আপনার গরের মানুষরে আপনি এই অন্যায় কামতনে বিরত রাখার লাগে আপনি নির্দেশ দিতা, হুকুম দিতা। হুকুম না মানলে ক্ষমতা প্রয়োগ করতা। মাথই না ভাইয়ান, আপনি যেভাবে হোক, যেহেতু আপনি জিজ্ঞাসিত হইবা, আপনারে জিকাই লইব, সেহেতু আপনার দায়িত্ব হইল আপনার গড় খান্ডে আপনি ফেতনা মুক্ত রাখতা না কিদা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজিয়ে ফরমাইন আমার উম্মতের আলিম হল হইলা নবী রাসূলুল্লাহর উত্তরাধিকার। আমি নবীর উত্তর শুরু হইলা আমার আলিম হল। নবী দুনিয়াত নাই, সাহাবা ইকরাম আজমাইন হল দুনিয়াত নাই। আজ 1500 বছর বাদে যে আলিম হল আছেন, এরা নবীর উম্মতের নেতৃত্ব দিবা। এরা সত্যিকার অর্থে দ্বীনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন লইয়া ইসলাম, ধর্ম লইয়া ইসলাম, এই দ্বীনের বা ধর্মের নেতৃত্ব দিবা। সুবহানাল্লাহ কইনা ওলা নাই কথা। যেহেতু এরারে আল্লাহ ইলম দিছে, এরা এই বিষয়গুলারে বাঙ্গিয়া কইয়া দিবা। সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে এমনও মানুষ আছে জানে না আদার ব্যাপারীর খবর, লাগি যায় জাজর খবর লওয়া। তার খবর জিকাইল দিন একজনে, হুজুর আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই। বেটা ওয়াজ করে, ওয়াজর মঞ্চ বেটারে প্রশ্ন করছে, হুজুর আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই। হুজুরের জবাব দিলা উঠিয়া, আমি কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আমি জেনারেল শিক্ষা শিক্ষিত। তো তুমি যদি জেনারেল শিক্ষা শিক্ষিত, তুমি যদি জেনারেল শিক্ষা শিক্ষিত, আজকে ইসলামের ইটা মৌলিক বিষয় করলিয়া মাতিয়া তোমারে ই সমাজ ফেতনা চড়াইবার অধিকার খেয়ে দিছে। মাত বুঝরা নিয়া না যে ভাই ডাক্তারি করা, এই ভাই যদি একজন মানুষের প্যারাসিটামল দেতে এই বাইরে একটা দেওয়ার অধিকার আছে। মাতই না বেটা উষ্টা খাইয়া খাওয়ান নৌ উল্টাই লিছে। এখন আমার লাগালে বেটারে যাইয়া কই বলে ভাই একটা ঔষধ দে, বলে ভাই আমি ঔষধ দেবো কিলে, আমি তো আন্দাজে কইয়ে দিলাম একটা। মাতই না যে বেটা কাগজর ফুল বানায় বর্তমান সমাজে বহুত মানুষ কাগজ কাটিয়া যে বেটায় ফুল বানায়, সে বেটার দায়িত্ব মনে করো কাগজ কাটিয়া ফুল বানায়। ও বেটারে যদি খেউ গিয়া যদি কয় বলে ভাই আমার ফুয়াগুর মুসলমানে ইতাম, তুই তো জীবনে বহুত কাঞ্চি কাটছ, মাতিঙ্গান একটু তেড়া হয়ে যায় ভাই। হেবেটা জীবনে খাঞ্চি দিয়ে বহুত হাজার হাজার ফুল বানাইছে, এখন হেবেটা তো খাঞ্চি কাটার তো বালা পারদর্শী। মাথই না ও বেটা যদি কন বলে ভাই আমার ফুয়াগুর মুসলমানই ইতাম রে, বা তুই তো বালাও খাটা জানো চাই কিতা মনে করেন মুসলমানই দিব না 12টা বাজাইব, কারণ হে ই রোগর ঔষধ জানে না, ই রোগর ঔষধ জানা নাই। অনেকগুলি আন্দাজে নিয়াও দিয়ে কাঞ্চি কাটানিত লাগাই দিও, 12টা বাজাই দিব। আশা করি কোকা যেন যে জগত তাই পারদর্শী, ও জগত তাই না গইতা নানি। মাতই না খালে হে বেটারে জিকাইল, হুজুর আপনার লেখাপড়া সম্পর্কে জানতাম চাই। উঠিয়া কইল
আমি কোনোদিন মাদ্রাসায় শিক্ষিত হই না, আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত। অথচ এটা ওয়াজ করিয়া ফতুয়াদের সমাজ। জানি না আমার মাথা নাই বুঝছেন কিনা, একটু চিন্তার ব্যাপার আছে। আজকে সমাজের মাঝে নামাজ বদলানিও, সমাজের জিকির বদলানিও, সমাজের দুরুদ বদলানিও, সমাজের মৌলিক যেটা বিষয়, ইসলামের মৌলিক বিষয় সকল মাঝে আজকে পরিবর্তন আনিলা। অথচ যে বেটায় পরিবর্তন আনে তারে ইসলামের কোনো বিষয় পরিবর্তন করার অধিকার তারে ইসলাম তনে দেওয়া হইছে, আতকা হইছে না, দেওয়া হইছে না। আপনারা মোবাইলে দেখেন প্রায় জায়গা বুয়া ডাক্তার ধরা পড়ে, এবারটা আন্দাজে অপারেশন করলে বলে তুমি কোন দিন MBBS পাস করছো, বলে আমি কোনোদিন ডাক্তারি পড়ি নাই। বলে তুই অপারেশন করিস, বলে আমি তো অনেক দিন থেকে ডাক্তার সাহেবদের সাথে কাজ করতে করতে আমার অভিজ্ঞতায় আমি এখন অপারেশন সাকসেস করে নিচ্ছি। ও নয় বুঝলি ডাক্তারও গেছে এমনি আন্দাজে। আফসোস লাগে আজকে সমাজের মাঝে নমাজের পরিবর্তন দেখলে মাথা ব্যথা আরম্ভ হয়ে যায় যে আমার বাবায়, আমার দাদায়, আমার বড়দাদায়, আমার লাখর দাদায় হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি, খাজা মঈনুদ্দিন আজমেরি চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানি, তাবি নকল, তবে তাবি নকল, আইমে মুস্তাহিদি নকল, এরা সব রে ফালাইয়া নবী পর্যন্ত গিয়া যখন আমি ইতিহাসে আগ্রানি যাই, সারার গেছে তার কোনো মূল্যায়ন নাই, সারার ব্যাপারে তার কোনো মূল্যায়ন নাই। এখন হেজ একটা নিয়া ছাড়ছে, ওগু হইল সঠিক আর দুনিয়ার সবটি হইল বাতিল। অতএব আমি মুসলমান হিসাবে ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয় যখন কোনো ব্যাপারে উল্টাপাল্টা দেখবো, আমি একজন মুসলমান হিসাবে আমার আপনার সচেতন হইয়া আপত্তি করার দরকার আছে নি না নাই? বুঝিয়া থাকলে আতুলিয়া হোক আছে নি না নাই? আজকে বদলাই লইছে না কিতা একটা জিনিস হোকা, জিকির বদলাই লইছে না। ফাজকুরুনি আযকুরকুম, এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ এখন গোলাম তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করুন। মাতই না বন্দা তুমি আমার জিহ্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লাইলা ছাড়তে ইল্লাল্লাহ, মনের মাঝে ওখান আনিও যে আমি আল্লাহরে একবার ইয়াদ করলে আল্লাহ আমার একবার ইয়াদ করবা। ও যেন কইতা এখানে কিতা বোঝা যাইতো বলে জিকির বড় গুরুত্বপূর্ণ এক বিষয় না কিতা? মাতো কা জিকির গুরুত্বপূর্ণ নানি? আল্লাহ অর্ডার দিয়েছেন জিকির করার লাগি। এখন আমরা সমাজও জিকির বদলি গেছে। কিতা লে বাড়াটিয়া হুজুর আনলাম, চায়না আনাইলে আফ্রিকা তো হুজুর লামাইলাম, আর হুজুরে আইয়াও মাইসরে জুসও তুলতা করি তাইন তান নিজে নিজে বহু জিকিরে গু বানাই লিলা। আমি মিশা মাতি আর নাই, কোনো বাবর বেটার ক্ষমতা থাকলে আমার প্রমাণ করো আমি মিশা মাতি আর। কত জাতর জিকির নিতে 32 জাত জিকির আমার বুকুর ভিতরে আছে, খালি বন্ডামি জিকির। ইলা জিকির দের গাইলে সিয়ায় খেসের খালি কিতা কর হেউ হইতে পারত না। কোন গু আছে দামাইলর জিকির দের, দামাইল জিকির চিনি দেখছই না? জীবন না দেখছই না? আগে বিয়া বাড়িত বেটিনতে গীত গাইতানি কয়েক বেটি মিলিয়া, মাতুই না দিদি গীত গাইতানি, চক্কর দিদি গীত গাইতানি, ওখানে তাও জিকির বার হয়েছে একলগে কয়েক গাই এমনি খেস হইছে, বুঝা যায় গাইলে সিয়া সুবার হয়েছে। মাত বুঝালি? এর বাদে হয়েছে বটগাছের তলর জিকির, হিগে গুসলও করে না, নমাজও নাই, গুসলও নাই, নকসুল কিচ্ছু খাটাও নাই, মানুষ দেখলে খালি খেকুত মারে খালি। এটা বুঝলি জিকির? আল্লাহ দেখার বাবাই জিকির লইয়া তো আমরা টাট্টা বিদ্রুপ করার কোনো বিষয় না, কারণ জিকির হইল আল্লাহর নামর তসবি জফা না কিতা? মাতো কাখার নামর তসবি। আল্লাহর নাম একবার জপলে বিশ্বাস রাখেন জানো আপনি আল্লাহর একবার ইয়াদ করবা, আল্লাহ আপনার একবার ইয়াদ করবা। সুবহানাল্লাহ, কত বড় বালা কথা, ঠিক না? ঠিক না? ও যেন 15 জানুয়ারি আর আপনারা যাইবা লাখ লাখ মানুষের লোকে মাগরিব বাদে জিকিরও শরীক হইবা, দেখেন জানো কি জাতর জিকির হয়। আর আমরার বাজারও কি জাত জিকির বার হয়েছে দেখেন। মোল্লা জিকিরও মানুষরে লাগাইয়া ইলাইছে, কিয়র জিকির? কয়লা কয়েকবার কয় এর বাদেও আরম্ভ হয়ে যায় মুখ বন্ধ করিয়া ইয়া মাহবুদ কিতা হয় রে বাবা, একেবারে মাটির তল তো টানি টানি আনি তো
এর বাদে তো ইকান নাই যদি মানুষের এমনি খালি জিকির দমর টানু যদি তোতে বাল্লা আছিল মানুষের এইবার জিকিরও লাগাইয়া হিবাদি হে লাগি যা যত ফসা গান আছিল লগুন গাওয়াত হ মুসলমান হাসা কইছি না মিছা কইছি ইল্লা ফসা গান যেগুন শুনলে ইমান যাইব লাহাউলা ফড়ই না যেগুন শুনলে কিতা যাইব ইমান যাইব বালা করি হতান লক্ষ্য করুকা যদি জিকিরের মাঝে পরিবর্তন হয় আমি আব্দুল্লাহ দিনা আপনি মুসলমান হিসাবে বুকুত আদ দিয়া হোক এই বন্ডামি জিকিরের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করার দরকার নেই না দরকার নেই মাতকা দরকার নেই কেনে আপনার হইল প্রতিনিধি এই জমিনের খলিফা সুবহানাল্লাহ কইনা কিন্তু দুঃখের বিষয় আমরা মানুষে এটা বন্ডামি তারও লগে ফাল দে মেসাবে ইচ্ছা মতো দুরুদ লাগাইছ না মেসাবর শুদ্ধ না আমার শুদ্ধ এই সময় আমরা রইকান মনে হয় না বাবা মজা লাগে তো তার দে সুব মাতই না লেতে আমরা সিলেটি মেসা বলে তো ফাইন না গতিকে তো মনে কই তা কোন দুরুদ ফাই না একটা তা লুইয়াই সবে আমরা গেছি বাজার দরানির দুরুদ আমরা ফাই না নি মাত্তা নেই ফাই না আমরা লুইয়া জানো কোন দুরুদ ফাই না আর কোন গান ফাই না কোন জান লুইয়াই তো সবটি ভাই যেদিন বুঝি লাইছি এগু গাওয়া যাইজ নাই যেদিন বুঝি লাইছি ইলা দুরুদ পড়া ঠিক নাই বরং নেকির বদলা গুনাহ হইব তওবা করিয়া আল্লাহর কাছে নেই ফতনে ফিরিয়া আইছি বুঝছি না যেদিন ইকান আল্লাহ মাফ করতো বুঝছিলাম না হয়তো 2-4 দিন কইলিছি যে সময় আল্লাহর ওলি আল্লাহর সোহবত গিয়া বুঝি লাইছি যে এগুলা ঠিক নাই এদিন তো তওবা করিয়া হরিয়া আইছি মাতই না ভাইয়া দুঃখের বিষয় আমরা মানুষে জানে আমার জীবনের অধিকাংশ সময় আমি এই বিষয়গুলারে চিল্লাইয়া আমি কইছি যে মেসাব পাইবাই খুব মজার মজার ওয়াজ করিয়া মেসা যাইরা কি মানুষেও তান্ডে কই না বা বড় বাল্লা বড় সুন্দর কথা বেটা কইছে ইগান হাসা কারণ ইমাম সাহেবের ইমামতিও তো সহজে যায় না যে ইমাম সাহেব সুদর বিরুদ্ধে আর গুসর বিরুদ্ধে আর গায়লুর বিরুদ্ধে ওয়াজ কোনোদিন তাই মসজিদে করেন না কারণ ইগনান করাত গেলে কিও মসজিদের সভাপতি সেক্রেটারি বেটা হইল হবাইকুর বড় ডাক্তার বেটার বুড়ির বিয়াত বেটার নাতির বিয়াত গায়লুদের ফাটাফাটি অনুষ্ঠান ইগনান মাতলে চাষা হাজন চাকরি যাই যাও এতে কিতা হতা বলে ইগনান আব্দুল্লাহ আদরে গোসাই আইল হে তার কইব তোমার কিতা করতে এই হইল আমরা বাস্তবতা বেজারই আমার মাথে নাই নি আজকে আমি বড় আশা করি আপনারা সামনে কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি অত মাতর বাদে এক কথা জিকাই মু জবাব পাইলে আমি আমার কথা শুরু করবো আর নাইলে অন্তনে আমি দোয়া করি বিদায় এইভাবে কি আমরা বাজার চলতো না আমরা নিজরে নিজে ঠিক করার দরকার আছে বড় করে একটু হইতইব ওলা বাতাস বাইলে চলতাম না নিজরে নিজে ঠিক করার দরকার আছে বুকু তাত দিয়া কইতে পারবানি আমার মরার বাদে আমি জবাব দিব না আমার মরার বাদে আমার আপনজনে জবাব দিবা আমি জবাব দিব না আমার বউ বাচ্চা জবাব দিবা আমি জবাব দিব না আমার মা বাপে জবাব দিবা আমি জবাব দিব না আমার কাস্টমারে জবাব দিবা জি না চাচা খেয়ে এটা মিছিল রইতো না আব্দুল্লাহ জিয়া দিয়ে এগিয়ে চলো চাচা শুবইলে আমি নাই এটা রইতো না এটা মিছিল উছিল সারা বন্ধই দিব আমার কয়েকবার তুইবার লগে লগে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তোমার বান্দা বান্দিরে তুমি মাফ করে দেখো আমিন সম্মানিত হাজিরিন মানুষের জীবনে একটা দিন আইব এই দিন মানুষে হয় পস্তাইব না হয় মানুষ খুশি হইব আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন আইব হয়তো এই দিন মানুষে পস্তাইব আফসুস করব না হয় মানুষ খুশি হইব বুঝিয়া জবাব দেই না আমরা আফসুসও পড়তাম চাই পস্তানিত পড়তাম চাই না খুশি হইতাম চাই যেটা কা বড় করে কা আমরা খুশি হইতাম চাই তো খুশি হইতে চাইলে আপনি কুরআন শরীফের একটা আয়াতের উপরে আপনার জীবনটারে আপনি আনতে বাধ্য আপনি যদি সত্যিকার অর্থে মৌতর দিন
মৃত্যুকালীন সময় যদি আপনি খুশি হইতা চাইন তাইলে আপনার জীবনটারে বদলাইবার লাগি কালামে পাকর একটা আয়াতর উপরে আপনার জীবনটারে আনতে বাধ্য। যেহেতু আমরা সবে স্বীকার করি আমরা রব হইলা আল্লাহ, বড় করি হোক আমরা রব খে, আমরার মালিক খে, আমরার খালিক খে, আমরার জীবন মরণ খার আত, আমরা সব ক্ষমতার মালিক খে আল্লাহ। তো এখানে আমরা স্বীকার করছি, মাতকা স্বীকার করছি, মুখ দিয়াই না তো নে মনে, হ্যাঁ খালি মুখ দিয়াই না মনে তো নে মিলাইয়া না বিশা গালিয়াইবা মারে। বেশিরভাগ আমরা এটাত বাটপারি করি। অধিকাংশ মানুষই ব্যাপারে আমরা মুখে যা কই খাজে তা পরিণত করি না। এখানে জবান দি কই আমার মালিক আল্লাহ। আল্লাহ কইছেন যে স্বীকার করব আমি আল্লাহ তার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা স্বীকার করব রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ও কথার উপরে নিজে ইস্তেকামত থাকবো, ঠিক থাকবো। জবাব দিতে হইব। রব যদি আল্লাহ স্বীকার করেন আল্লাহর নামের উপরে ঠিক থাকতে হইবে। এর অর্থ গীতা বলে আল্লাহরে যেভাবে আল্লাহ মানছি, আল্লাহরে জেলা আল্লাহ স্বীকার করছি, আল্লাহর হুকুম আহকাম জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি পালন করতে বাধ্য। ঠিক না? ঠিক না? দুঃখের বিষয় বাটফারি, বাটফারি সিটারি, আমরা মাঝে বাটফারির অভ্যাস। মুক্তি স্বীকার করি রব আমার আল্লাহ, নমাজের ব্যাপারে খবর লইলে দেখা যাইবা 100-র মাঝে 99 জন নমাজের ব্যাপারে গাফিল। মুক্তি স্বীকার করি রব আমার আল্লাহ, আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়াছেন মিছা মাতা কবিরা গুনাহ, মিছা মাত সব গুনার মা। খবর লইলে দেখবা 100-র মাঝে 90-95 জন মিছা মাত ছাড়া আমার জীবনের একটা দিনও চলে না। আরে ভাই ঠিক না কইল আমি কেন কইমু? যদি কই মন কষ্ট হয় আল্লাহ আস্তে আমারে মাফ করুন যান। কারণ ইকনান ঠিকর উপরে ঠিক প্রমাণ নিতা চাই নাতে গুটায় দৌড়াইয়া দেই ঠিক নি না ঠিক না। হক আমার সমাজে মুক্তি আল্লাহরে আল্লাহ স্বীকার করে মদ খাওয়া মানুষ নাই, মাত্তা নাই, সুদ খাওয়া মানুষ নাই, ঘুষখোর নাই, মদখোর নাই, গাঞ্জাখোর নাই, মিছা মাত্রা নাই, পরার হক কাউরা নাই, আইল টেলাওরা নাই, না নাই নাই, নির্বাচনের নামে টেকা খাওরা নাই, নাই না নাই, এগু নাই, শুয়ারের ঘুষ খাইলা। অথচ তারে জিকাইলে কইব রব খে, মাত্তা না রব খে আল্লাহ। জিকাইলে কইব রব আল্লাহ, বলে রব যদি আল্লাহ তে ঘুষ কাজ কি মাত্ত না। রব যদি আল্লাহ সুদ কাজ কি মাতে না। রব যদি আল্লাহ বিচারের নামে টেকা কাজ কি রে হবাল বুড়া মাতে না। রব যদি আল্লাহ তে গরিবর হক মারিয়া কাজ কি 12 সরকারি টাকা রাস্তার খামো 3 ভাগর 100 ভাগর 90 ভাগ তার দুজখ হারাই দেয়া কি মাতই না। তাইলে মুক্তি জেলা আল্লাহরে রব স্বীকার করছিল, বাস্তবে এই কথার উপরে ঠিক রইতে পারছে নি, মাত্তা না ঠিক রইতে পারছে নি। ও কইলাম যে বাটপা বাটপা মুক্তি স্বীকার করে রব আল্লাহর, খামর বেলায় দেখা যায় আল্লাহর কোনো দ্বার দ্বারে না। জীবনটা ফস্তানির জগত ফালাইরা, আফসোসর জগত ফালাইরা। যেন জীবনে মনে রাখবা যে আমার রব আল্লাহর ওখানে ইয়াদ করিয়া ইস্তেকামত থাকবা আল্লাহর নামের উপরে। আল্লাহ কইছেন হালাল খাইতাম আমি হালাল খাইমু, এতে জীবন যায় যাইব। আল্লাহ কইছেন মিছা মারতাম না নবীর মাধ্যমে, আমার জীবন যায় যাইব, ক্ষতি হইব, ফাঁসি হইব, আমি মিছা মারতাম না। যে মানুষে নিজের অস্তিত্বর এইভাবে ঠিক রাখি দিতে পারছে, আল্লাহ কই নিতা মানুষের লাগি তারে খুশির একটা খবর আমি তার মৌতর সময় আমি তারে জানাইয়া দেব। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। আর নাইলে তো গান গার ঠিকও গাইছে, মরণকালে ডুল বাসি বাজাইও দেও বাজাইয়া বালা মোল্লায় গাইছে, কোনো সাধারণ মানুষে গাইছে, মোল্লায় গাইছে।
ওয়াজর মঞ্চ গাইছে তার বেটা হে বুঝছে এইখান যে আমি যেটা করি আর ইটা দিয়ে আমার ডুলবাসী না সুব্বু নইব চাচা বাদাম হইব কিন্তু এইখান হইয়া তো শেষ না জীবনের এই সময়টা তো একদিন আমার লাগে আপনার লাগে আইতে আছে আমার ভাই হল বন্ধু হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করি আজ পর্যন্ত জীবনে যতটা মানুষ আল্লাহর নামে সফল কাম হইছে যারা জীবনটারে সার্থক বানাইছে সফল বানাইতে চাইছে যারা জীবনে এই জমিন তনে জান্নাতি হইয়া যাইতে চাইছে জীবনে বহুত কষ্ট করছে কিন্তু আল্লাহর গোলামিটা আল্লাহর বান্দায় কোনো অবস্থাতে ছাড়ছে না জীবন যা যাইতে পারে জীবনের ক্ষতি হইতে পারে জীবনে নির্যাতনের বুক বুগা লাগে বুকতে পারে জীবনে অনাহারে মরবার হইলে মরতে পারে কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর নাম ছাড়ছে না জীবনে যতই পরীক্ষায় না খেনে পেটর বুকাশির পরীক্ষা হোক আর দুনিয়ার যন্ত্রণার পরীক্ষা হোক প্রত্যেকটা পরীক্ষার মোকাবেলা করছে কেবল আল্লাহরে খুশি করার লাগি মনের মাঝে একটা জিনিস রাখি দিছে যদি আমার জীবনে নির্যাতন হয় হইতে পারে যদি আমার জীবনে কষ্ট বুক করা লাগে করতে পারি কিন্তু যদি আমার এই জীবনের কষ্টটা এই বুক করাটা যদি আমার আল্লাহরে খুশি করার লাগি হয়ে যায় তাইলে আমি এই ক্ষণিকর দুনিয়ায় তনে বিদায় নিমু অনন্তকাল জান্নাত আমার লাগি অপেক্ষা করি সুবহানাল্লাহ এটা তো কেবল উম্মতে মুহাম্মাদির বেলায় নাই রে ভাই এই বিষয়টা কেবল উম্মতে মুহাম্মাদির বেলায় নাই যুগে যুগে যেটা মানুষে আল্লাহরে খুশি করার লাগি ত্যাগ করছে আল্লাহর নামের উপরে সাবিত কদম রাইতে গিয়া আল্লাহর নামের উপরে ঠিক রইতে গিয়া যত যতর কঠিন পরীক্ষার সম্মুখীন হইছে মনের মাঝে বুঝ দিলাইছে আমার উপরে দিয়া যে তুফান আইছে আমার উপরে দিয়া যে নির্যাতন স্টিম রুলার আইছে সবগুলা আমি মোকাবেলা করমু একমাত্র আল্লাহরে খুশি করার লাগি আর এই কথাখান যখন আল্লাহর গোলামে বুঝিলাইতে পারছে তখন এই গোলাম বান্দা বান্দির জীবনে সাময়িক সময় কুল লাগে হয়তো কষ্ট করা লাগছে কিন্তু অনন্ত কালর লাগি আল্লাহর জান্নাত তারার লাগি ঠিক করিয়া রাখা হয়ে গেছে সুবহানাল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ তশরিফ নিরা নবীজি মেরাজ যাওয়ার পথে আপনারা শুনছেন মেরাজের আলোচনা প্রায় জায়গাত আল্লাহর হাবিব রে হযরত জিবরাইল আলাইহিস সালামে কইতে ইয়া রাসূলুল্লাহ অনত তশরিফ লামাক কা দুই রাকাত নামাজ পড়ো যেমন তুর পাহাড় মদিনা মুনওয়ারার সবুজ সুন্দর মাটির মাঝে যে জায়গা সবুজ বাগান খেজুরের বাগান নবীজির মেরাজের সময় লামাইয়া নামাজ পড়াই গেছে নবীজি জিকাইতা ভাই জিবরাইল ই কোন জায়গা ইয়া রাসূলুল্লাহ ইকান তুর পাহাড় মুসা আলাইহিস সালামে ও জায়গাতে ইয়া আল্লাহর লগে কথা কইছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি জিকাইতা ভাই জিবরাইল ই কোন জায়গা ইয়া রাসূলুল্লাহ ইকান হইল ইয়াসরিব নামক এক জমিন কিছুদিন বাদে আপনি নবী হিজরত করিয়া এই জমিনত তশরিফ আনবা ইকান্নর নাম আপনি নবীর ওসিলায় বদলি যাইব মদিনাতুন নবী নবীর শহর মদিনা শরীফ হয়ে যাব নবীজিরে নামাজ পড়াইতা বিভিন্ন জায়গাত এক জায়গার উপরে দিয়া যাইরা হঠাৎ করে নবীজির নাক মোবারকের মাঝে একটা মেশকা আম্বরের গ্রান আইয়া নবীজির নাকর মাঝে লাগছে নবীজি জিকেন জিব্রাইল এত মজার গ্রান না খোলা এই কোন জমিন এত সুন্দর একটা জমিন দেখা যায় ইয়া রাসূলুল্লাহ এখান মিশরের এক জমিন মিশরের যে জমিন আল্লাহর এক বান্দি তান বাচ্চাইন্তরে লিয়া আল্লাহর রাস্তায় শহীদ হইছিল আল্লাহর রাস্তায় জীবন কুরবানি দেওয়ার কারণে আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া জীবন কুরবানি দেওয়ার কারণে আজ হাজার হাজার বছর ধরিয়া তান কবর তনে মেশকে আম্বরের গ্রান বইয়া যাইতে খান নামের উপরে ঠিক থাকা জোরে হোক খান নামের উপরে আল্লাহর নামের উপরে ঠিক থাকার কারণে নবীজি জিকান ভাই জিব্রাইল মহিলার কিতা হয়েছে বিষয় কিতা ইয়া রাসূলুল্লাহ এই মহিলা সেই মহিলা যে মহিলা ফেরাউনের গড়ে চাকরি করতা পেটর দায় অর্থাৎ
তান স্বামী আসলা না, স্বামী মারা গেছলা, তান 3টা বাচ্চা আছিল। এক পর্যায়ে পেট বাঁচাইবার লাগে, নিজের বাচ্চাইন্দর জীবন বাঁচাইবার লাগে তাই চাকরির খুঁজে বাড়িয়া ফেরাউনের ঘরে চাকরি নিছে। তান 3টা বাচ্চা, এই 3টা বাচ্চা নিয়ে তাই চাকরি করেন ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দেন। অনেক সময় দেখুন জানো বড় লোকের গরো বিভিন্ন জাতর খাজর মানুষ সকল তখন বুয়াও হল তখন মাতুই না। আমরা লান গরিব দুঃখী মানুষ হলে তো নিজের ঘরের কাম নিজেও করি, তো বড় লোকের কাম কিতা তারা নিজের ঘরের মানুষ নিজে করেনি। কিতা মনে করেন আপনারা এলাকার MP সাহেবের বিবিয়ে তান খাবার তাইন দুইয়া দিন? জি না, এটা বুয়া আছেন কত মাতুই না। এক্সট্রা খাজর মহিলা আছে। ফেরাউন পৃথিবী বিখ্যাত প্রেসিডেন্ট, তার মেয়ের মাথা আশ্রিয়া দিবার লাগে এই মহিলার দায়িত্ব দিছে। মাথা আশ্রিয়া দিন, বড় লোকের মেয়ে তো মাথা আশ্রিয়া দিলে একদিন সিরোইন আত্মনে পড়ে গেছে। আর সিরোইন যেমনি আত্মনে নিচে পড়ছে, আল্লাহর বান্দিয়ে সিরোইন ওয়াল আত্ম লইতে গিয়া হইরা বিসমিল্লাহি তাইসি ফিরআউন, বিসমিল্লাহি তাইসি ফিরআউন। এর অর্থ হইল আমি আল্লাহর নামে লইলাম ফেরাউন যোগী গুধ্বংস। সুবহানাল্লাহ। কথাটা বালা না খারাপ? মাত্তা নাই, বালা না খারাপ? আল্লাহর বান্দিয়ে চাকরি কররা ফেরাউনের গরো সিরোইন পড়ে গেছে। সিরোইন খান আত্ম লইতে সময় আল্লাহওয়ালা মানুষে যে কোনো কাজ করতে আল্লাহরে স্মরণ করে, ঠিক নেই বাসা? আমরা তো ইতাত নাই, আমরা একটু বাল্লা খানি হইলে বিসমিল্লাহ বিসমিল্লাহ জুজ্জাইত করি পড়ে, আর একটু বেজুইটা খানি হইলে ওটা খানি তোর যে কোনো বাল্লা খাজর শুরুতে বিসমিল্লাহ। এতে আগর মহিলা হল বহুত বাল্লা আসলা। আগর বেটিনতে 10 জনের লাগি রান্ধিলে 15 জনে খাওয়ার বাদে 72 তরকারি কিছু রইত। কারণ কিতাবা যুবক পাইয়ান জিকা মুরব্বী হলরে, আমরা মুরব্বী হলরে মাতাও আগর বেটিনতরে বিয়ার দিন, বিয়ার আগর দিন কন্যা দেখাত গিয়ালে হৌর হলিয়া কইতা গো মাই রান্দাবাড়া জানো তো? বলে জানি। বলে আল্লাহর নাম জাননি? কইলমা নামাজ জাননি? বলে জানি। যেদিন কন্যা বেটি আইচন বাবর হৌর বাড়ি, এদিন হড়িয়ে ভয়লা ভয়লা বালা বালি সুন্দর করিয়া কইতা গো তোমার হৌরর খাইছিল তৈল, ফজরের নামাজ পড়িয়া আনলে চা তাইন ফাইলি তৈব। মাই গো তুমি ফজরের টাইমে নামাজ পড়িয়া বিসমিল্লাহ করি ডেগু বুয়াইও, ইখানটা যেন আর কোনোদিন কইয়া দেওয়া লাগে না। আগর মই মুরব্বী ওলাও আনিয়া বউয়াইন তোরে গোড়া আনিয়া তুলিয়া কইতা না। এখন তো আর আল্লাহ দিলে হড়িয়া আর উল্টা বৌমারে চা দেওয়ার লাগে। কিদা টেডি মার্কা বৌমা হল আল্লাহ দিছে। আর ডাক্তার তো আর আল্লাহ দিলে লগে লাগাইলা আছে, ইলা কত ডাক্তার আছে। ও বিয়ার আগতো নে কইলা যে ভাললে বেটিও করে শোকেশের উপরে তুলিয়া থই দিও, বেটিনতে গালি এই বাইক নাই। আল্লাহর নাম আছিল, অত খাম খাজ, অত মারাজারি পানি আন্না কত তা করে, এর বাদেও আল্লাহর নাম ঠিক আছে। ঠিক নি বাবা? ঠিক আছে। আগর মহিলাগুলোর ঘরে অপারেশন লাগতো না, বা আল্লাহ দিলে ইজ্জতে বাড়িয়ে করে ইজ্জতে আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে না? মিশা কইয়া রাখি আমরা বয়সে আমরা বেশিরভাগ আমার মার ঘরে আমরা 7 ভাই বোন, কোনো অপারেশন নাই। এগুলা বহুত মানুষ হইবা যে বহুত আল্লাহ দিছেন কিন্তু অপারেশন নাই। এখন কি হলো তাইল রে ভাই, বিয়ার রাখতো না, অপারেশনের ডেট দিলা আগামী জানুয়ারির 35 তারিখ লইয়া গেছে, দিলাইছে ঠিক করে। কি কারবারে পাইছি, এর পিছনে কারণ আছে, এর পিছনে কারণ আছে। কারণ কিতা বলে আগর মহিলাগুলো অত খাম কাজ করার বাদেও আল্লাহর নাম ঠিক আছে, আল্লাহর নাম ঠিক আছে। মারাজারি দিতা, পানি আনতা, মরিচ ফিসিতা, পেঁয়াজ ফিসিতা, রসুন ফিসিতা, বাকর ফিসিতা। এখন তো আল্লাহ দিলে কিচ্ছু ফিসা লাগে না, সবটা রেডিমেড। মাতুন না গেলে আগর চাউল কিতা হল্লা বস্তা গাড়ি চাউল আছিল নি? জি না, গাইলে চিয়া চাউল কুটা লাগতো। যে গরো চাউলের ব্যবসায়ী আসলা জিকাও খালি খাইবার গুণ কুটতা না, বেচার গুণও কুটিয়া রেডি করা লাগতো। চাচা ঠিক নি? ও আছিল তারার বহুত কাম কাজ, অত খামর বাদ দেওয়া আল্লাহর নাম ঠিক আছিল। আর এখন করে বেটিন তোর তো খাম বলতেও নাই, ইকানুনিয়া কত বেটিন তো কইরা মুল্লাই কাটাবার লাগিয়া দাঁড়িয়ে। আরে ভাই খাম বলতেও নাই, এতে বেটিনতে গালিয়ে লক্ষ্য আমারে। আগর মহিলাগুলোর তুলনায় খাম আছে নি ভাই?
খক্কা কোন বাড়ি মরিচ পিসিয়া খাই রে এক বাড়ির নাম খক্কা পিঁয়াজ বাখর ওলইত মরিচ কিছু পিসিয়া খাইনি এখন আর চাউল কুটা লাগেনি মাত্তানা লাগেনি ও বাড়ির বুরকি তো নেকিয়া পানি বুঝিয়া আনা লাগেনি কলস দি কইলা দি জি না গরের ভিতরে আমাইবা দেখবা পানি উনি নাই মাই গো আল্লো মুরা মারলে রে বাবা গাইবি পানি আইবি কি খারবার শুরু হয়েছে মাতই না তে তো খাম বলতেও নাই তে বেটিন তোর খাম কিতা বলে দুইটা হয় বড়টা আর নাইলে হুরুটা বুঝছেন না বুঝছেন না হয় বড়টা টেলিভিশন আর নাইলে মোবাইলটা আল্লাহ দিছে দিনে রাইতে ইলা ব্যস্ত হইছে বেটি বেটা আস্তা দিনে বাজার তো আইছে বাত কোন লইয়া দিব পানি এক গ্লাস দিব বেটির টাইম নাই বেটির সিরিয়াল যার কি আইয়া কর পানি দে কয় টেবিল আছে মনে কইলে খাওতে খাওয়ার নাইলে যাও লা হাওলা ওয়ালা কুওয়াতা শান্তি কি লাইতে মেসাব দোয়া করি আল্লাহ আমরা গোর খান শান্তি ও করব টাটা বালাই তুই দিছ বাদিতে টান দিয়ে আই তো কিলা আল্লাহর নামের উপরে শান্তি মাতই না আল্লাহর নামের উপরে শান্তি আল্লাহর নাম নাই গোর সালামাল কি নাই জামাইয়ে বউর লোকে হিজে না বুঝা যায় বাসনে বাসনে খালি ঠাস ঠাস উঠতেছে লাগাওয়ালির মানুষের ডরাইন হইনি বাড়ি কিতারে 2 দিন বাদে উনা যায় সিল্লানি এটা হয়নি আমরা সমাজে এটার পিছনে কারণ আছে আল্লাহর দোয়াই দিয়া হই আর মা হল বই নহল নিজরে একটু বদলাক কোয়া আর আপনারা বেটাইন আমরা বেটাইন যারা আমরাও কিছু নিজরে বদলাইবার দরকার আল্লাহর বান্দিরে যদি আইন চইনতে ইজ্জতে রাখুক এন হালত এন সব খবর রাখুক এন কিচ্ছুর দরকার আছে নি এগুলা আপনি পূরণ করুকা মুখ দিয়ে পারেন না দিদি টাকা পয়সা দিয়া মুখ দিও নাইলে সন্তুষ্ট রাখুক মাতই না আমরাও খাইসলত যে বাল্লা আমরাও খাইসলত যে বাল্লা আল্লাহর 12 মাস করে মহিলা কাম করে একদিন তাতান কাপড় চুপড় দোয়া বাদ দিছেন না একদিন কিবা আল্লাহর বান্দির তাপ উঠি গেছে বালতিত কিবা কাপড় চাইটা ভিজাই উঠিয়া কইলিছেন রে হুন্ডা নি রাসেলর আব্বা ফাললে কাপড় কিন্তু ইয়া দিলি বেটা গোদা তলুই আমি কই কি দাও এই কুন্ডা ভাইল ই কি তার লাগে আপনি একদিন সাথ দিন না আপনারে আল্লাহর 12 মাস আল্লাহর বান্দি মাথার টিফাইয়া দের ভাও টিফাইয়া দের ও আপনার সেবা শুশ্রূষা করে একদিন আল্লাহর বান্দির তো ভাও বেদনা করতে পারে মাথাত বেদনা করতে পারে মানুষ তো মাতই না আপনি আন্তরিকভাবে সহযোগিতা করুকা আপনি আল্লাহর 12 মাস ইচ্ছা মতো খাইরা ঘুরাইরা চক্কর দিরা পারলে মাঝে মধ্যে টান্ডে লিয়া একটু বারুকা আপনি আল্লাহর 12 মাস বুঝতা ব্যবহার করা শীতর দিন আইসে বেঠি কিবা কইছে আর একজোড়া বেসে লিঙ্গার পারলে গুভিয়ারেন লাভ দিয়া দিবি কিয় রাধি আইতো একদিন 2 দিন 3 নম্বর দিন উঠা কয় দেখর চালি দি কইসাইলা শুন কবাল বুলার মা আপনি যদি আলিয়া না দেন দিত কেবালা গাওয়ালি দেওরে আনিয়া দিত নি এটা তো আমরা সমাজে ফেতনা বাড়ে ঠিক না ঠিক না ও যে পরকিয়া ইটার পিছনে আমরা কিন্তু দায়ী আপনি আপনার বিবিরে সঠিক মূল্যায়ন করক্কা দেখবানে জীবনেই সংসারও কোনো গেঞ্জামাইতো নাই ঠিক না ঠিক না সুবিধা অসুবিধা জিজ্ঞাকা তোমার কোনো জরুরত আছে নি মাথা কা আল্লাহর রাস্তে ওটা একটু জোহরকা নবীর আদর্শ প্রতিষ্ঠা করুকা আপনি গর্তনে বারইতে গরবাসীরে সালাম দেখা গর হামাইয়া গরর বিবি বাচ্চারে সালাম দেখা বিবি হলেও খেয়াল রাখতা যে আমার স্বামী বাড়িয়া যাইরা তান্ডে সুন্দরে বিদায় দিতাম বাজার তনে বা বিভিন্ন জায়গা তনে আইসেন আগুয়া ব্যাগটা হাত লইতাম সালাম করতাম জিকাইতাম পানি লাগবো নি ফ্যান থাকলে ফ্যান চালিয়াইতাম আর নাইলে ফাঁকা দিয়া মাথার 2টা ফাইল দিতাম সুবিধা সুবিধা জিকাইতাম ইতাত আমরা নাই সমাজ শান্তি হইতো কি লাভ নবীর বিবি হলে নবীর লাগি রাইতকা রাইত অপেক্ষা করতা নবী আইতা নবীর সেবা করতা নবী জিকাইতা খাইলি শনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতে ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের খাজা আমরা খাইমু কিলা আল্লাহর রাসূলরে রাখিয়া তো আমরা খাইতে পারি না হক্কা এই সংসারে মহব্বত আছিল এগুলা তো আমরা ইকার দরকার আছে নি না নাই আমরা মনে রাখুন জানি আল্লাহর রাস্তে ওগুলো একটু মনে রাখুন আল্লাহওয়ালা মানুষে যে কাম করে আল্লাহর নাম লইয়া করে দয়া করে কাকার নাম লইয়া করে আমরা তো এমন মুসলমান হয়েছি টেডি মুসলমান আমরা খানো সুবহানাল্লাহ লাগাইন খানো নাউজুবিল্লাহ লাগাইন খানো ইনশাআল্লাহ লাগাইন অনেক মুসলমানে আমরা জানি না হে বেটা ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং গো তালিয়া ভাগলি গেছে ভ্যালেন্টাইন ডে বুঝিল আর গোবার করছে
ওটা লিয়া দেওয়া না হাসা করি হক্কা ওটা আমারে বাদ দিব তো ওটা আমারে ব্যস্ত নিব তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইনশাআল্লাহ ওটা পড়ুকা সময় সময় ওটা লাগাউকা কোন জায়গা সুবহানাল্লাহ লাগানি লাগে ওটা লাগাউকা একটা আমলে আপনারে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিবে আল্লাহ আজকে আমার কথা বেজার হইলানি আল্লাহর বান্দি সিরোইন খান আত লইতে সময় কইলা বিসমিল্লাহি তাইসি ফিরআউন আল্লাহর নামে লইলাম ফেরাউন যে গুদ্ধংশ সুবহানাল্লাহ ফেরাউনের মেয়ে খান্দাত যেহেতু মাতা আশ্রিয়া দিরে খান্দাত তাই নি শুনিলছে শুনিয়া কই গো কিতা কইলে না কইছি বিসমিল্লাহি তাইসি ফিরআউন তাই খুব রাগ হইছে কারণ তাইর বাপ হইল তুই আমার বাবা ফেরাউন রে কি আল্লাহ খোদা মানুষ না নাউজুবিল্লাহ ফেরাউনে তো উঠিয়া কইছিল না আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহ তারে বহুত মানুষে খোদা মানে কিন্তু ফেরাউনের গরম মহিলা চাকরি করেন আল্লাহর বান্দিয়ে তারে খোদা মানই না ফেরাউনের মেয়ে কয় তুই আমার বাবারে খোদা মানুষ না আল্লাহর বান্দি এখন কিলা মানব তামাম কুল কায়নাতর মালিক যে এই নইলা রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ তো তামাম সৃষ্টি জগতের মালিক তোর বাবা তো একটা জগতের বাদশা হইতে পারে আল্লাহ কিলা মেয়েটার খুব রাগ আইছে দেশের মানুষে মানুষ তুই মানুষ না অথচ আমার গরু তাকরে খাইরে বাঁচিরে তোর বাচ্চাই বাঁচাই রাগ করার কথা না রাগ করিয়া গেছে বাপর গেছে গিয়া হয় বাবা সারা দেশের মানুষে তোমার খোদা মানে যে মানে না তো মানছে না কিন্তু আমার ঘরে তাকিয়া খাইয়া বাঁচিয়া বড় হইয়া তাই বাচ্চা তোরে বাচ্চার তো তোমার খোদা মানে খিতা খোঁজ ময়না মাতিস না শোনা ভাই মাতিস না ফেরাউনে উনিয়া কই খিতা খোঁজ বলে কইছি আল্লাহর বান্দিরে ডাকাইছে আওসাই তুমি বুঝিলে আমারে খোদা মানো না আমারে আল্লাহ মানো না রব মানো না আল্লাহর বান্দি কই না তুমি কিভাবে খোদা তুমি কিভাবে প্রতিপালক তুমি তো একজন মানুষ মাত্র ফেরাউনের রাগ উঠছে উঠিয়া কয় তুমি আমারে চিনো যদি আমারে তুমি রব না মানো না আমি আমার আল্লাহর লাগি টুকরা টুকরো হইতেও রাজি আছি বড় করি কই না সুবহানাল্লাহ ফেরাউনে ডাক দিয়া কয় মহিলা সত্যি করে তুমি আমারে খোদা মানবাই না মানতাই না আল্লাহর বান্দি এখন জীবন যাইতে পারে কিন্তু তোমারে খোদা মানতে রাজি নাই এরে মহিলা আমারে খোদা মান তোর ঘর দিমু বাড়ি দিমু তোর বাচ্চা তোর জীবনের ব্যবস্থা দিমু তোর জীবনটারে সুখীময় করিয়া দিলাইমু আইস্তনে আর আমার ঘর তোর বাচ্চা লিয়া চাকরি করিয়া কষ্ট করি খাওয়া লাগতো না আল্লাহর বান্দি হন পৃথিবীর এক হাত আমার আত চন্দ্র আনিয়া দেও আর এক হাত সূর্য আনিয়া দেও গোটা পৃথিবীর সম্পদ আমার হাত আনিয়া দিলাও ফেরাউন আমি তোমারে জানাইলাম আমি আমার মালিক রাব্বুল আলামিন রে আমি খোদা হিসাবে বিশ্বাস করি তাই ছাড়া জগতের কেউরে আমি খোদা মানতে রাজি নাই সবটা বাদ দিলাম কিন্তু তোমারে খোদা মানতে রাউনে কয় সাইসলাম খুশি মনে আমারে মানিলে বাঁচিছ না হয় তোমার উপরে কঠিন শাস্তি বলে তোমার ইচ্ছা দিতে পার আল্লাহওয়ালারে কোনোদিন বয় দেখাইয়া কোনো লাভ হয়েছে না ওই তো না আল্লাহর বান্দিয়া ডাক দিয়া কইল ফেরাউন তুমি আমারে জানোর বয় দেখাইও না তুমি যদি আমারে হত্যার বয় দেখাও ভুল করবাই কারণ আমি মুসা নবীর উপরে আল্লাহর উপরে আমি ঈমান আনছি যে আল্লাহর উপরে ঈমান আনছি এই আল্লাহ আমার সম্পর্কে বালা জানেন আমি যদি আমার জীবনটারে কুরবানি দিলাই সত্যিকার যদি আমি মুমিন হিসাবে আমার জান মাল যদি আল্লাহর রাস্তায় আমি দিলাইতাম পারি এই জগতের মাঝে যে গোলাম বান্দা বান্দিয়ে তার জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিলাই সেই মানুষটার লাগি আল্লাহর তরফ থেকে জান্নাতের ওয়াদা দেওয়া হয়ে গেছে ফেরাউনে কয় দেখতাম তোমার আল্লাহ তোমার কেমন জান্নাত দেন তোমার লাগি শাস্তি কিতা শাস্তি কঠিন শাস্তি মোটা মোটা তেলর 4টা বা 3টা কড়াই আনছে
আনিয়া ড্রাম ভর্তি তেল চাড়িয়া তেলের কড়াই নিচে দিয়ে আগুন জাল দেওয়ার, এমন ভাবে তেল গরমর শত শত তামেশকি রখলে ঘটনা দেখার লাগি ফেরাউনের সিংহাসনের সামনে এই মহিলা আর 3টা বাচ্চারে সামনে রাখিয়া তেল গরম করেছে। পরীক্ষা হারে হয় রে ভাই, ইমানি পরীক্ষা বড় কঠিন জিনিস। যে মানুষ ইমানের স্বাদ পাইলাইছে, দুনিয়ার কোনো ক্ষমতা দিয়া মানুষ এই পত্তনে ফিরাইল যায় না। আপনারা কিছুদিন আগে ফিলিস্তিনের যুদ্ধ ট্রাজেডি সম্পর্কে দেখছেন। বহুত মানুষ মৌতর ঘাট, বহুত মানুষের বোমায় হাত গেছে কি, পাও গেছে কি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে। এমন বাচ্চারে যখন প্রশ্ন করা হয়, তোমার তো সব মারা গেছে, তুমি এখন কিতা করবায়? ছোট্ট শিশুর জবাব দেয়, আমি আল্লাহর ঘর মসজিদে আকসার লাগে আমিও শহীদ হইতাম চাই। এটা ছোট্ট বাচ্চা জবাব দেয় যে আমি আল্লাহর ঘরের লাগে আমিও শহীদ হইয়া যাইতাম চাই। এই সময় কিতায় কাজ করে বলে ইমানের শক্তি আল্লাহর দি যখন মহব্বত হয়ে গেছে, তখন দুনিয়ার কোনো চাকচিক্য, দুনিয়ার কোনো সম্পদে তারে আকর্ষণ করতে পারে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বার করিয়া দেখুন, জানো কত নির্যাতন হওয়ার বাদেও ইমান তো নেসুল পরিমাণ ইলাইবার কোনো ক্ষমতা হইছে। তেলগুলা গরম হইয়া এমন ভাবে ফালাফালি আরম্ভ হইছে, তেলের কড়াইয়ের মাঝে তেল গরম হইয়া যখন টকবক শুরু হয়ে গেছে, ফেরাউনের শত শত সিপাহী সৈন্যগুলোর সামনে আল্লাহর বান্দি ইমানদার মহিলারে ডাক দিয়া কয়, ও মহিলা, তোমারে সুযোগ দিলাম, তুমি আমারে খোদা মানো, তোমার বাচ্চাইন এবং তোমার জীবনের লাভ হইব, তুমি তাই সুখী জীবন পাইবা। আল্লাহর বান্দি ডাক দিয়া কইল, ফেরাউন, তুমি আমার দুনিয়ার কিছু সময় সুখী জীবন দিয়া কোনো লাভ নাই। আমি আমার মাবুদ রব্বুল আলামিনের উপরে ঈমান আনছি, সেই আল্লাহরে খুশি রাখিয়া যদি আমার জীবন কুরবানি দিলেইতাম পারি, আমার বাচ্চাইন্তর জীবন যদি কুরবানি দিলেইতে পারি, আমার বিশ্বাস এই দুনিয়ায় তোলে আমি বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ আমার লাগি জান্নাতের ব্যবস্থা করছো। আমার এই বিশ্বাস আছে, আমার আল্লাহ আমার লাগি জান্নাতের ব্যবস্থা করিয়া রাখি দিছেন। আমি এই বিষয় নিয়ে আর চিন্তা করতাম না। ফেরাউনে হুকুম দিলাইছে, সৈন্য হল, সিপাহী হল, এই মহিলার 3টা বাচ্চা তো একটা বাচ্চা, অর্থাৎ সব বড় বাচ্চাটারে দরিয়া আগুন গরম তেলর কড়াইয়ের মাঝে ছাড়িয়া দো। দুনিয়ায় সবচেয়ে বড় মুসিবত হইল এক বাবার সামনে, এক মার সামনে বাচ্চাইন্তর উপরে কোনো নির্যাতন। নিজে মায়ে কুরবানি হয়ে দিত চাইব, তবুও বাচ্চারে কষ্ট দেওয়া তা সহ্য করতো পারে না। ঠিক না নিবা সাহেব? একটা যুবক পাই এনতে মনে রাখুন, যেন নবীজি ফরমাইছেন, রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানে তার মা বাপরে রাজি খুশি করি লাইছে, স্বয়ং আল্লাহ এই সন্তানের উপরে রাজি খুশি হয়ে গেছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। ও সাখাতাল্লাহি সাখাতাল ওয়ালিদাইন। আর যে সন্তানের উপরে মা বাপ বেজার, এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ বেজার। অন্য হাদিসে আইছে, যে সন্তানে মা বাপরে খুশি করে লাইছে, হে তার জান্নাতরে কামনা করলিছে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাত মা বাপ, জান্নাত মা বাপ জাহান্নাম। মা বাপ খুশি করলে জান্নাতি, মা বাপ বেজার করলে জাহান্নাম। আশা করি মনে হয় সংক্ষেপে আমার যুবক ভাই এই কথাটার কিছুটা হইল মর্ম বুঝছি নি আমরা। দয়া করি মাথক কোয়া বুঝছি নি। বিশেষ করে মা বাপ বৃদ্ধা অবস্থায় মা বাবার লোকের যে সদ ব্যবহার হতে আল্লাহ হয়েছেন, এই বিষয়গুলার খুব খেয়াল রাখবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোন উলামা হযরত বলেছেন দিকাক্কা, আল্লাহ কইন তোমরা দুইজন তো নে, অথবা একজন অথবা দুইজন, যে কোনো একজন যদি তোমরা পাও অথবা দুইজন যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার, এমন কোনো কষ্টদায়ক শব্দ প্রয়োগ করিও না বা ব্যবহার করিও না যে কারণে তোমরা মা বাপে কষ্ট পাইয়া কইলেন উফ। শব্দটা কিতা? কক্কা জবান খুলে কিতা? উফ। উফ শব্দ মানুষে বেশি কষ্ট পাইলে কয় না কম কষ্ট পাইলে কয়? জি না, কম কষ্ট মানুষে উফ কয়।
বেশি কষ্ট পাইলে মানুষের চিৎকার দিয়া কান্দে হোক ঠিক নেই আপনি ভাই যাইরা উষ্টা খাইলিছেন সামান্য কষ্ট পাই উফ কষ্ট হয় না কম কষ্ট মানুষে উফ কয় মাতন না চাপ কয় সামান্য তো মানে সামান্য কষ্ট পাইলে মানুষে উফ কয় আল্লাহ বুঝাইতে চাইলা তোমরা মা বাপরে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও তাইলে এমন কষ্ট দিও না এমন সামান্য এমন কম কম তলে কম কষ্ট দিও না যে কষ্টর কারণে তোমরা মা বাপে ইকান্তা কইলেন উফ যদি উফ শব্দ মা বাবার মুখে দিয়ে আইয় তাইলে তোমরা জীবনে যা কামাই করছিলা সবটা বরবাদ হয়েছিল মাত বুদরালি মনে রাখেন জানো বিশেষ করে যারার ঘরে মা বাপ বৃদ্ধ আছেন মা বাপ বৃদ্ধ আছেন যারার ঘরে মনে রাখেন জানো একটু আগে মা বাপরে ভাত খাবাইছেন আপনার বিবি আপনার স্ত্রী আপনি বাজারও আসলা একটু আগে চা খাইছেন কিন্তু আপনি বাজার তো নেওয়ার বাদে এমন ভাবে খান দিয়ে আপনার কাছে বিচার দিরা কইরা বাবা রে আমারে মারিলা আমারে বিষ খাবাইয়া মারিলা এই সারাদিনের মাঝে তোর বউ আমারে বাদ দিছে না একটা চা দিছে না অথচ একটু আগে আপনার বাবা মা খাইছে একটু পরে দেখা গেছে আপনি নিজের হাতে খাবাইছেন আপনার মা বাপরে বাদ তরকারি বাদ চা একটু পরে আইছেন আপনার বইন আপনার বাড়িত বাবার বাড়ি বই নাই তো ডাইন বাবায় খান্দি খান্দি বিচার দিলাম আই গাইস 3 দিন হয়ে গেছে আমি চা খাইছি না ভাত খাইছি তখন কিন্তু আপনার ভিতরে একটা কষ্ট লাগে যে আমার বাবা কই রাখি তা মাতান বুঝছই না তখন আমার বাবায় কিলা মিশা মাতলা ও আমি খাবাইছি দেখো এইটা কিন্তু আপনার লাগে পরীক্ষা আপনি নিজের হাতে খাবাইছেন অথচ আপনার কতই বাদে কইরা আমার পেটের বুকে জান যার কি ভালো হয়তো বাদ দেবে তখন আপনার অনিচ্ছাকৃত সত্ত্বে আপনার ভিতরে বিরক্ত আইব মাতই না ও আপনি বাথরুম সাফ করিয়া গেছেন কতই বাদাইয়া দেখছেন পেশাব করলিস আপনার ভিতরে কষ্ট আইব আল্লাহ মনে করাইয়া দিন যে তোমরা ওই সময় ইয়াদ করিও যে আমি যেন ছুটো আসলাম আর আমার ও বাবারে যেন আমি বিরক্ত করছি একটু আগে চকলেট লই আজকের দিন ওরা আমার কথা আমি নিজে আমার বাচ্চারা কইলাম বা কিতা খাইতা খাইল হে গিয়া ধরছে ও চিপসে গো 330 টাকার চিপসে বললাম দূর বেটা হতা কিচ্ছু ইগু তো লইছে বগলো লইয়া হতা আরো 2 প্যাকেট লইছে হিগু লইয়াও যেন ডান্ডা লাগাই যেন শুইয়া শুইয়া খাই না রঘু কিতা ললিপপ হাও গু লইছে গিয়া অথচ গরে গিয়াল আমার টাইম গিয়াল ও রাত গেলে বিচার দিব কইব আমার কিচ্ছু দিছে না আমার মনে হয়েছে একটা জিনিস বলে আমার আল্লাহ কত দয়াল মনে করাইয়া দেও গুলাম তুই যেদিন ছুটো আসলে তোর বাপরে তুই 1 মিনিট বাদে গিয়ে বিরক্ত তোর মারে তুই 1 মিনিট বাদে গিয়া বিরক্ত করছ যে আমার চকলেট দাও আমারে কমলা দেও আমারে আপেল দেও আমারে একটা দেও আমারে হকটা দেও একটু আগে মায়ে গোসল দেওয়াইছেন একটু আগে বাবায় গোসল দেওয়াইছেন নতুন কাপড় ভিন্দাইছেন ও নয়া কাপড় ভিন্দাইছেন 5 মিনিট 10 মিনিট গেছে না পেশাব করিয়া বরাই দিছে পেশাব বদলাইয়া দিছেন 5 মিনিট বাদে বাথরুম করিয়া আরবার নতুন কাপড় ভিজাই দিছে নষ্ট করে এই সময় আমার মায় আমার বাবা আমার বাদি রাগ করছিল না আমি ছোট বাচ্চা আমার লগরিয়া আমার মা বাবা আমার বাদি খুব মায়া করিয়া একটু কুদাম কাদাম দিলেও মনের মাঝে আইসে বাচ্চা মানুষ বুঝছে না আল্লাহ ইয়াই ধরাইয়া দিন তোমরা আমার কাছে দোয়া করিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও মাওলা তুমি আমার মা বাপরে মায়া করো জেলা ছোটবেলা আমার মা বাপে আমারে মায়া করছিল আল্লাহ ইয়াই ধরাইয়া দিন এই কথা এই কারণে রে ভাই যে ভাইয়াইন তোর গরো মা বাপ আছেন বিশেষ করে মুরব্বী মা বাপ আছেন শোনা ভাইয়াইন নুফাও ধরিয়া অনুরোধ করবো মা বাবার বিরক্ত হইও না মা বাপে হাজার কষ্ট দেখা দয়া করি কষ্ট খান্ডে মনে ধরিও না মনে করিও আপনার জান্নাতও যাইবার একটা পরীক্ষা আল্লাহ আপনার সে বলাইছে
আপনার জীবনের অর্জিত সমস্ত সম্পদরে আপনি মা বাবার লাগি বিলাইয়া দিয়ে আপনি ফকির হয়ে যাক, এর বাদেও মনে চিন্তা আনেন না জানো। যদি আপনার মা বাপ খুশি হয়ে যান, জানিয়া রাখুন যেন আল্লাহ আপনার জীবনের সাহারে মুহূর্তের মাঝে ঘুরাই। আপনার বহুত মানুষের দিতে পারে, প্ররোচনা দিতে পারে, পরামর্শ দিতে পারে, বিশেষ করে আপনার বিবি বাচ্চায় কই দিতে পারে বলে আর কিতা করতে হয় বুড়া বেটির লাগে আর বুড়া বেটার লাগে অতটা কুয়াইয়া আমার বাচ্চা কিন্তু লাই কিচ্ছু রাখো। আপনি পারলে সুন্দর করে বুঝাইয়া জবাব দিন জানো বলে না, আমি যেদিন দুনিয়াতে আইসি আমি এক টাকা লইয়া আইসি না, আমার মা বাপর করতো না, আমি খালি হাতে আইসি। আইসো যদি আমার মা বাপর লাগে যদি আমি খালি হাতে হয়ে যাইতে আমি খুয়াইলাম, তবুও আমার মা বাপরে আমি বেজার করতাম। আপনি জীবনে চেষ্টা করুক কাজে কোনো অবস্থায় নেই মা বাপরে খুশি রাখিয়া চলিস, যদি খুশি রাখিয়া চলেন তো দুনিয়ায় তো আপনার লাগে পুরস্কার, আখেরা তো আপনার লাগে পুরস্কারের অপেক্ষা। দুনিয়ায় তো আপনি গাটে গাটে ইজ্জতওয়ালা হইবা, কোনোদিন রিজেকর তঙ্গিত পড়তা নাই, মৌতর গাটো ইমান লিয়া দুনিয়ায় তো বিদায় হইবা। আর পরকালে আপনার লাগে আল্লাহ ইজ্জতর জীবন রাখবো, খুশি অবস্থায় জান্নাত আল্লাহ ফিরিস্তা বল দিয়া তকবির দেওয়াইয়া নিয়ে ফুসাইয়া। এটা মনে রাখুন যেন মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার, এই কথা নাই মনে রইব নি। দয়া করি মা বাপরে কোনোদিন কষ্ট দিও না। যুবক ভাইয়াই দুনিয়ায় বাগর গুড়দা লিয়া চলতে চাও, আগর রাজধানী ঠিক রাখ, মা বাপরে খুশি রাখ। মা বাপরে খুশি রাখিয়া চলবা, জমিনে কোনো বাপর বেটারে ডরাইয়া চলা লাগতো না, আল্লাহ বুকুতে সাহস দিলাই। মা বাপরে খুশি রাখিয়া চলবা, লেখিয়া তুই দেও জীবনে কোনোদিন রিজেকর তঙ্গিত আল্লাহ ফালাইতো না, মানুষের দরজার ফকির আল্লাহ বানাইতো না। এই বিষয়গুলার মাথাত রাখিয়া চলুন যেন আল্লাহ তৌফিক দিতা হোক। আমিন। বহুত মা বাপ দেখছি রে ভাই, সন্তানের লাগি জীবনের সপ্তাহ কুরবানি দিলেছে। বাচ্চা বেমার পড়ে গেছে, বাচ্চার বেমার কমেন না, মা পাগল হয়ে গেছে, বাপে বাড়ির বিটা বেশি আছে বাচ্চার চিকিৎসা করিল। জীবনের সপ্তাহ কুয়াইলে বাচ্চার লাগি গভীর রাত মানুষ গুম কমলর তোলে লেফর তোলে, দেখা যায় মা গভীর রাত মসজিদর ফুরকির মাঝে আইয়া ঠান্ডা পানির মাঝে ফুড়িয়া বুকিমা পানির মাঝে ফুড়িয়া খান্দে হয়, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, আমারে নেওগি, তবু আমার বাচ্চা গুর বেমার কমাইয়া বাচ্চা গুরে বাঁচাইল। হায় হায় কত মায়াই বাচ্চার লাগে মা বাপ। এটা জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিই না জানো। আল্লাহ আল্লাহ আমরা মা বাপরে রাজি খুশি রাখিয়া তুমি মৌলারে খুশি করার তৌফিক আমরা দান করো, জুড়ে হোক আমিন। বাচ্চাইন তোর উপরে কোনো মুসিবত আইলে সবচেয়ে বেশি কষ্ট পায় খেয়ে মা বাপে, সবচেয়ে বেশি কষ্ট পায় খেয়ে মা বাপে। আল্লাহর বান্দির চকুর সামনে তান বড় বাচ্চা ঘুরে দরিয়া তেলর গরম কড়াইয়ের মাঝে ছাড়িয়া দিস, ইয়া আল্লাহ মুহূর্তর মাঝে বাচ্চা গু জ্বলিয়া তেলর কড়াইয়ের উপরে বাসে উঠে। আল্লাহর বান্দি আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া ধৈর্য ধরিয়া এমন ভাবে স্টিল হইয়া খাড়া হইছেন, চকুর সামনে বাচ্চা গু শেষ, চেহারারে আসমান মুখায় উঠাইয়া মনে মনে কইন আল্লাহ তুমি আমার সবর তৌফিক দেওয়ার, আমার বাচ্চা গুরে তোমার রাস্তা কবুল করিল। সত্যিকার অর্থে এই জীবনটা কেমন জীবন, সার্থক জীবন না? আল্লাহর বান্দিরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি মহিলা, যদি তুমি আমারে রব না মানো, তুমি আমারে যদি খোদা না মানো, তাইলে তোমার এক বাচ্চা শেষ হইছে, দ্বিতীয় বাচ্চারে ছাড়া হইব। আল্লাহর বান্দি কোনো কথা কইল না, যেন আল্লাহর বান্দি বাক শক্তি আড়াই লিছেন, কথা কইবার শক্তি যেন আড়াই লিছেন। আল্লাহর বান্দি কোনো কথা কইল না। ফেরাউন বিরক্ত হইয়া ডাক দিয়া কয়, সিপাহী হল এই মহিলার 2 নম্বর সন্তানটারে হাতে পায়ে দরিয়া তেলর খড়াইয়ের মাঝে ছাড়িয়া দেও। যেমনে খালি হুকুম করা হয়েছে, আল্লাহর বান্দির দ্বিতীয় সন্তানটারে তেলর খড়াইয়ের মাঝে ছাড়িয়া দেওয়া হয়ে গেছে। মুহূর্তর মাঝে বাচ্চাটা জ্বলিয়া তেলর খড়াইয়ের উপরে ভাসে। ধৈর্য হারে হয় রে ভাই,
আল্লাহরে খুশ করার লাগে কি কুরবানি আল্লাহর বান্দে করই চকুর সামনে দুইটা বাচ্চা কলিজার টুকরা বাচ্চা যখন শহীদ হয়ে গেল আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হইয়া উবি থাকছই মনে মনে খালি আল্লাহর কাছে কইল আল্লাহ তুমি আমারে সবর করার তৌফিক দেও আল্লাহ তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দেও আল্লাহর দুধের বাচ্চাটা শেষ সন্তানটা বুকুর মাঝে মার বুকুর দুধ পান করতে আসে ফেরাউনে ডাক দিয়া কয় ও মহিলা যদি তুমি আমারে রব না মানো যদি তুমি আমারে খোদা না মানো তাইলে তোমার এই মুহূর্তে তোমার দুধের সন্তানটারে হত্যা করতে বাধ্য হইমু আল্লাহর বান্দি কোনো কথা কইন না আল্লাহর বান্দি পাথরের মতো যেন খাড়া হই থাকছেন আল্লাহর কাছে ধৈর্য ধরার সবর করার তৌফিক ভিক্ষা চাইন মুহূর্তের মাঝে ফেরাউনের রাগ উঠি যায় সিপাহী সৈন্যগুলোরে অর্ডার দেয় এই মহিলার দুধের বাচ্চাটার আলিয়া তেলের খড়াই মাঝে ছাড়ো যেমনে অর্ডার পায় নিষ্ঠুর ফেরাউনের সৈন্য হলে মার বুকুতনে সিনাইয়া দুধের বাচ্চাটারে টান মারিয়া যখন নিয়া খড়াইয়ের মাঝে ছাড়ে আগের দুধের দুইটা বাচ্চার চেয়ে এই বাচ্চাটা ছোট্ট থাকার কারণে আরো বেশি তাড়াতাড়ি বাচ্চাটা জ্বলিয়া তেলের খড়াইয়ের মাঝে বাসিয়া উঠি যায় আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হই অনিচ্ছাকৃত সত্ত্বে দুধের সন্তানটা তেলের খড়াইয়ের মাঝে পড়ার সাথে সাথে দুইটা চক্ষু ভাইয়া আল্লাহর বান্দির দুই ফুটা চকুর ফানি গোড়াইয়া পড়ে যায় আল্লাহর বান্দির চকুর ফানি যখন গাল ভাইয়া যখন গোড়াইয়া পড়ে যায় আল্লাহর বান্দির এই চকুর ফানি ফুটাইন যখন পড়া আরম্ভ হইছে আল্লাহর বান্দির জবান খুলিয়া কইরে বা মওলা ও মালিক ও মওলা আমি গোলাম বান্দির উপরে তুমি দয়া করে দুঃখিত হইও না আমার উপরে নারাজ হইও না আমি ইচ্ছা করিয়া খাল দিয়াল না আমার বাচ্চাই নারাই লিছি খাজে আমি খারিয়ান না মওলা অনিচ্ছাকৃত সত্যি আমার দুধের বাচ্চাটার কারণে আমার চকুর ফানি বার হয়ে গেছে এদিকে আল্লাহর বান্দি এই কথা কইয়া যখন আল্লাহর দুয়ারও খান্দন আরম্ভ করছে রে ভাই ওই সময় আল্লাহর একটা কুদরত প্রকাশ পাইলায় দুধের যে বাচ্চাটা যে শিশু বাচ্চাটারে মার বুক তলে টান মারিয়া তেলের খড়াইয়ের মাঝে চড়াইছে মুহূর্তের মাঝে জ্বলন্ত তেলের খড়াইয়ের মাঝে সেই দুধের বাচ্চাটা জিন্দা হয়ে যায় তেলের খড়াইয়ের মাঝে জিতাইয়া ডাক দিয়া কয় ও মা তুমি এই নাফরমান ফেরাউন রে খোদা মানিও না গো মা গো তুমি এই ফেরাউন রে খোদা কইও না তোমার বাচ্চা তোরে তেলের খড়াইয়ের মাঝে ছাড়িও যদি হত্যা করে হয়ে গেছে মনে করতে পারো আমরা বড় কষ্টর মাঝে আছি গো মা আসলে আমরা কষ্টর মাঝে নাই এই তেলের খড়াইয়ের মাঝে তোমার বাচ্চা তোরে ইমানের উপরে সাবিত প্রথম রাখিয়া তোমার বাচ্চা তোরে তুমি কুরবানির আলোতে মানিত করি মাগো তোমার বাচ্চা তোর লাগে তেলের খড়াইরে আল্লাহ জান্নাতর বাগান বানাইয়া দিলাইছে এই কথা খান যখন আল্লাহর বান্দি শুনাই আর মুহূর্ত দেরি না করিয়া আল্লাহর বান্দি নিজের ইমানি পরীক্ষা উত্তীর্ণ হইবার লাগি এই নাফরমান ফেরাউনের চকুর সামনে নিজেও তেলের খড়াইয়ের মাঝে জাপ দিয়া শহীদ হয়ে যায় হযরতে জিবরাইলে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে আল্লাহর বান্দি ইমানের উপরে সাবিত কদম রাখতে গিয়া নিজের বাচ্চাই সহ আল্লাহর রাস্তায় কুরবানি হইসলা শহীদ হইসলা সেই আল্লাহর বান্দির কবর তনে হাজার হাজার বছর ধরিয়া জান্নাতি মেশকে আম্বরের ঘ্রাণ আল্লাহ পয়দা করিয়া দিলাইছ আল্লাহর নবীর উম্মত হিসাবে তো আমরা তো পুরস্কার পাইমু যে মানুষে যে যুগে আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখিয়া জীবন কুরবানি করছে এরার লাগি পুরস্কার আছে নি না নাই মাতকা আছে নি না নাই তাইলে বুঝিয়া জবাব দেও আমরা তো উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই নবীর উম্মতর দাম অন্য নবীর উম্মতর চেয়ে বেশি না খো ঘুরে হোক বেশি না খো তাইলে আমরা আল্লাহর নামের উপরে সাবিত ইস্তেকামত থাকার দরকার আছে নি না নাই মাত বুঝরানি বা সাহেব আমরা আল্লাহর নামের উপরে ঠিক থাকার দরকার আছে নি না নাই আমরা যদি আল্লাহর নামের উপরে ঠিক থাকি তাইলে আমার আল্লাহ কইরা যে তোমরা রে মৌতর সময় আমি
এক গুরো ফিরিস্তা হল ফাটাইম আর ইতা ফিরিস্তা লাইয়া আমি আল্লাহর পক্ষ তনে তোমরা চকুর সামনে জান্নাতরে তুলিয়া দরবার তোমরা রে খুশির খবর শুনাইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু জুরে হক্কা সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম হলরে কইবা ফিরিস্তা হলে ডরাইও না, চিন্তা করিও না, বুঝিয়া থাকলে জবাব দেখা এই সময় আমি সফল হইয়া খুশি হইয়া দুনিয়াইতনে বিদায় নিমু না ব্যর্থ হইয়া দুনিয়াইতনে বিদায়। জি কেনে বলে আল্লাহর নামের উপরে ঠিক থাকিয়া জীবন চালানির কারণ। দয়া করে জবাব দেখা কার নামের উপরে? আর যদি আল্লাহর নামের উপরে ঠিক থাকিয়া জীবন না চালাই তাইলে এই সময় আমার আফসুস আর ফস্তা নিয়ে জীবন কুল্লাগি লোক ধরেছি মাত্রা নাই। এই সময় বহুত বেটা আফসুস করবা কইবা আমি কোটি কোটি টাকার সম্পদ জমাইছি, আমার একটু সময় দেও, আমি যাই ওই সম্পদগুলাকে আমি আল্লাহর রাস্তায় বাটিয়া দিয়ে সময় দেওয়াইব তো মাত্রা নাই। সময় দেওয়াইব তো? জি না। আমার একটু সুযোগ দেও, আমার সবটা আমি আল্লাহর নামে দিয়ে। জি না, সময় দেওয়ার কোনো সুযোগ নাই। তাইলে হাসা করি হোকা এই আল্লাহর নামের উপরে ঠিক থাকতে হইলে, আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকতে হইলে এই জমিনে চলার পথে আমি আপনি হক তাহান হুক্কা চাই। যেভাবে আমার নবী নামাজ পড়ছেন এইভাবে নামাজ পড়ুন না। আজকের আধুনিক নামাজ পড়ার লোক ধরিলিম মাত্তা নাই। ওই দেখো আজকে যেটাই নয়া নামাজ লইয়া আইসন তার লোক ধরতাম না। জেলা আমরা 14 গোষ্ঠী নবীতনে শুরু করিয়া 1,500 বছর ধরে যে চাইলে নমাজের ও নিয়মে পড়তাম না নি। যেভাবে জিকির করলে আল্লাহ খুশি হইবা ও নিয়মে জিকির করতাম না, নতুন জিকিরও আমরা লোক ধরিলতাম মাতো কোয়া না। আমরা তো জালের জুলে বাল্লা ভাই লাগাই দেই জালের জুলে হয় বাল্লা করে বুঝিয়া চলুন যান। আপনি রোজা রাখরা বাংলাদেশের 16-18 কোটি মুসলমানের রোজা রাখরা সরকারি ফাউন্ডেশনের ক্যালেন্ডারে ফলো করিয়া যে অতটা সময় আপনার সেহরি খাওয়া বন্ধ করতা ওই সময় আপনি ইফতার করতা। হে নয়া রোজাদার হইছে হে কর যে এই ক্যালেন্ডারের নিয়মে রোজা ইফতার করবে, সেহরি ইফতার করবে, তার রোজা হবে না। সারা দেশের মানুষের রোজা না, খালি তার গুর যাইতা শুনবাই দেখো মাত মনে বুঝছুন না। সারা জীবন আপনার কাছে আলিমুলামা হলে দেখাইয়া বুঝাইয়া আইলা যে নমাজও খাড়া হইলে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা ফাঁক রাখুন যান। যার শরীর একটু বড় আমার মোস্তফা বাইল্লা খান এই একটু বড় করে খাড়া হইন যান মাতই না। আর যে বেটা দেওয়ান বাগিলা খান সেফটা ইগুর কিবা আরো একজোড়া বড় লাগবে। এখন নি সেফটা বড় ইটা কিচ্ছু নাই। হে আইসে এখান লইয়া 1 ফাও দিছে মৌলভীবাজার আর 1 ফাও দিছে ফেসগঞ্জ। ই হালতটা কিতা কই যাইতাম আর খারে গেইতা কইতাম। আমার মূল কথা জানো আপনারা মনে করার দরকার। দুনিয়াবি আইসি হতে কিচ্ছুর পরিবর্তন হইলে আমি আপনি কিবা মাতলামু না, কিন্তু মৌলিক বিষয় ইসলামের মৌলিক যেটা বিষয় এটার যদি পরিবর্তন হয় তাইলে আমরা মাতার দরকার আছে না নাই। নবীর মেয়েগুলোরে নবী বিয়া দিলা কিলা, আপনার মেয়েরে আপনি বিয়া দিরা কিলা মাতকুয়া। নবী সমাজের মাঝে বিচার কিভাবে করলা, সাহাবি হলে বিচার কিভাবে করলা, আপনি বিচার কররা কিলা। একবার তার নিজের লগে নিজের অঙ্ক মিলানির দরকার আছে না মাতকুয়া। সাহাবা একরাম আজমাইনে বিয়া করছেন, তারার বিয়ার মাঝে প্রচলিত গায়লুদ যেটা চলে তা আসিল তো আল্লাহ জুড়ে হকা আসিল তো। আপনি মুসলমান আপনি একবার তা চিন্তা করতেন না নিজে আমি কি জাত বিয়া শাদি করিয়া মাত বুঝাইতে পারছি না। নবী দোকানদারি করছেন, নবী ব্যবসা করছেন, নবীর সাহাবী হলে ব্যবসা করছেন, আপনিও ব্যবসা করুক। আপনার ব্যবসাটা কি জাত ব্যবসা হইতে একবার চিন্তা করার দরকার নাই মাতই না। আল্লাহ রসুল বাড়াইছেন এক বাজারের দিকে আর দেখেন উফরে হুক না আটা আর নবী যে আতারাই দিছেন আটার টুকরির ভিতরে, আটার টুকরির ভিতরে নবী আতারাইছেন দেখুন নিচে বীজা আটা। নবী জি কেইলা রিবা তোমার উফরে তোমার হুকনা আটা নিচে বীজা আটা চিনুন তো গমর আটা চিনুন না। বিক্রেতায় উঠিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি দিলাইছিল এটা ভিজে গেছে। আল্লাহ রসুলে কইলার ইজাত অদ্ভুত বৃষ্টি তো জীবনে দেখছি না যে উপরের গুণ হুকনার আর নিচের গুণ ভিজে।
কি আশ্চর্য বৃষ্টি দিল। তো বোঝা গেল এই ব্যবসার মাঝে 2 নম্বরই মাত্রা নাই। এই ব্যবসার মাঝে কিনা আমার মাঝে ব্যবসার 2 নম্বরই আছে নি না নাই? মাত্রকে আছেই না নাই? নবী যখন বিচার করছেন তখন নবীর দলের খে আর নবীর দলের না খে ইটা বিচার করছেন নি? মাত্রা নাই। আপনারা ইহুদি আর মুসলমানের বিচার শুনছেন না? নবীর গেছে নবী এই সময় মুখ চাইছেন নিজে আমার সাহাবি এন বিচার আমি পক্ষে রায় দিম। রায় দিছেন নবী ইহুদির পক্ষে, কারণ ন্যায় হে বেটা ফাই জমিন নিকান, ঠিক নেই? বুঝা গেল যে নবীর বিচার সঠিক বিচার আছে। আত্মা নাই সাহাবা ইকরামের বিচার সঠিক বিচার আছে, লোলা নাইনি। আজকে হে ইতাত নাই, হে তার টেকা নগদ 1500 নাইলে লাল লাল চা ফুটার মুড়ি খাইয়া চাষা বিচারের অবায়তনে হবাই নাই। ইলা উবা ডাকাইতর হুয়া আছে আমার দেশ। মাত্তায় নাই হাসাও দান মাতো মুসলমান আছে নিলা নাই। আর টেকা 1000 2000 দিলে তো চাষার ইজাইতকুর গুম হারাম খাইকে গিয়া উল্টাই তো কিলা ইয়া মা বুদিল্লা খোফাল ফুলে আমরা দেশ আছে। এখন বুঝিয়া থাকলে জবাব দেখায় ইসলামের মৌলিক বিষয় যেটা আপনারা আমরা সমাজ বদলানিও ইটার ব্যাপারে আমরা সচেতন হওয়ার দরকার আছে নি না? আমরা ইটার তনে নিজরে হেফাজত করার দরকার আছে নি না নাই? আশা করি আমার কথা বুঝছই নি। ইটার তনে আপনি কিলা বাস্তা প্রশ্ন হইল ইটার তনে বাস্তা কিলা? গাঁর মেসাবে ওয়াজ বুঝাই, শুক্রবারে মসজিদের মেসাবে ওয়াজ বুঝাই, অত ওয়াজ হয় 12 মাস আমরা দেশ। এর বাদেও আমরা ঠিক করতাম পারি না বলে কিলা ঠিক হইল? দুনিয়ার কোনো মেসাবে ঠিক করতে পারতা নাই যদি যেন বুঝরা এই না বুঝো। জানি না আমার কথা এখানে বুঝছেন কি? যেন বুঝরা এন যদি না বুঝেন চাষা দুনিয়ায় দিয়ে বুঝাইতে পারতে না। বেটা কইব গাঁও আল্লাহ বিচার করো তাল গাছ কিন্তু আমার অনেকগুলো বুঝাই থাকলে দিয়ে বুঝাও বুঝাও মাথুর না দেখি আস্তা রাইত বুঝাইয়া খামে আইবনি হে এ বিচারের লাস্ট টাইমে উঠিয়া করবে সপ্তাহ মানছি আপনারা কিন্তু আমার গাছ দিতাম না। এগুলি বুঝাই থাকিলে বুঝাও। এটা আমি কইলাম একেবারে বড় হুজুর আনিয়া ওয়াজ করাও, একেবারে মক্কার ইমাম সাহেব আনিয়া ওয়াজ করাইয়া বদলাইতে পারতেন না যদি আমার ভাই নিজে আমরা না বুঝি, ঠিক নেই? নিজে বুঝার লাগি মেডিসিন কিতা বলে মেডিসিন একটা আমার অনুরোধ আপনারা গেছে পারলেও মেডিসিন একটু ভিতরে জায়গা দিন যান তো আর খের অনুরোধ ওয়াজ লাগতো না। আপনি আপনার বুঝ আস্তে আস্তে লই লিবা। আপনি জীবনে যে কাম করবা ও খালাম 1 মিনিট চিন্তা করেন জানো আপনার মোবাইল দেখাতে আল্লাহ খুশইরা না আল্লাহ বেজারুইরা, তখন আপনার বিবেকতনে জবাব আইব আপনি এইগু দেখবা নি না দেখতা না। আমার কথা মনে বুঝাইতে পারছেন? হ্যাঁ বন্ধু, আপনি বিয়া করতা, আপনি বিয়ার আগর দিন গায়ে হলুদের অনুষ্ঠান করতা, ফাওয়া দরিয়া কইম 1 মিনিটের লাগে আপনি নিজের মনের লগে বুঝেন জানো যে আমি গায়ে হলুদ করলে আমার আল্লাহ খুশি হইবা না বেজার হইবা। আমি আব্দুল্লাহ ওয়াজ লাগতো না, বড় হুজুরের ওয়াজ লাগতো না, আপনি আপনারে জিকাইলেন জানো যে আমার এই গায়ে হলুদে আল্লাহ বেজার না খুশ। যদি আপনার বিবেকে কয় যে আপনি আল্লাহরে বেজার করতে আপনি করবা, আর যদি কয় না আমার আল্লাহ বেজার হইলে তো আমার ক্ষতি হইব, তো আপনি গায়ে হলুদ তনে নিজরে নিচে বাঁচাইয়া আনলিবা। কথা ঠিক নেই? এটা আমার অনুরোধ। যুবক বন্ধু, আপনি একটা মেয়ের লাগি পাগল হইয়া ফোনে দিনে রাইতে সময় নষ্ট করা, টেকাও নষ্ট করা, এনার্জিও নষ্ট করা, ব্রেইনও নষ্ট করা। আপনি চিন্তা করতে করতে আপনার মাথার চুল ফালাই দিরা। আপনার বিবেক আমি বিচার দিন। আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন তো, আপনি তকদিরে বিশ্বাস করেন তো, মাতকা তকদিরে বিশ্বাস করি তো। হও ছোটবেলা আমান তুমি মালাইকা দিতা পড়ছি নানি, তকদির বিশ্বাস করি। তকদির যদি বিশ্বাস করে যুবক একটা জবাব দেও, আমার তকদিরও যে মহিলা আল্লাহ লেখিয়া রাখছেন সারা দুনিয়ার মানুষে যদি বিরুদ্ধাচরণ করেন এর বাদে ই মহিলা আমি পাইমনি না পাইতাম না। আর তুলিয়া কইতে আল্লাহর উপরে বিশ্বাস আমার আসেনি। আমার তকদিরও খেয়ে লেখছেন কাকে আল্লাহ যদি লেখিয়া থাকেন কোন বাপর বেটা আমার কপাল তো নেওয়ার ইয়া আনতে পারবো দিই। আর যদি আমার তকদিরও লেখা না থাকে মহিলা, আমি ফোন করিয়া মরি যাই না, ডাক্তার যাই না, ফাঁস লাগি যাই চাচা খামে আইতো না, বুড়ি আঙ্গুল দেখাইয়া যাই বুড়ি ইলা গেছে অবোধ করে হাত দিলাম পাইয়া রইলাম। মাথেন না, এটা আমার অনুরোধ। আমি 2টা কথা আপনারা খেদমত রাখিয়া গেলাম।
জীবনে আপনি যে কাম করবা একটা মিনিট চিন্তা করবা যে আমি আল্লাহরে খুশ করতাম চাই না আল্লাহরে বেজার করতাম চাই। মনে থাকবো নি? জোরে হোক মনে থাকবো তো? আল্লাহ তুমি আমরা তৌফিক দিয়ে হোক আমিন। জোরে হোক আমিন। এই জমিনও যত অলি আল্লাহ হল গেছেন প্রত্যেকের চিন্তাধারা একটাই আছে, জীবনে আল্লাহরে খুশ করা। জোরে হন সুবহানাল্লাহ। খাইতে আল্লাহর চিন্তা, ফিনতে আল্লাহর চিন্তা, সংসার করতে আল্লাহর চিন্তা, বিয়া শাদী করতে আল্লাহর চিন্তা, ব্যবসা করতে আল্লাহর চিন্তা। এক কথায় জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ খুশি করার চিন্তা তারার মাথাত আসিল কাজে তারার ব্যাপারে আল্লাহ খুশি সংবাদ সুসংবাদ দিছেন। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। জুরে হন সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছিনি? যদি তারার ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়া তখন দুনিয়া আখিরাতে যদি তারারে আল্লাহ খুশি করিয়া তখন তাইলে আমরা তারারে অনুসরণ করার দরকার আছে না নাই? জুরে কথা আসেনি? আমি চিন্তা করমু শাহজালাল সাহেব কিভাবে জীবন কাটাইছে, আমি চিন্তা করমু বড়পীর আব্দুল কাদের জিলানী সাহেব কিভাবে জীবন কাটাইছে, আমি চিন্তা করমু বাস্তবে দেখার চেষ্টা করমু ফুলতলি সাহেবের জীবনটা কেমন আছিল। তখন নিজরে নিজে যখন গাটা নিত লাগাইম তখন দেখবা যে এরার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আছিল আল্লাহরে খুশ করা। ঠিক নেই? আল্লাহরে খুশ করতে হইলে আমি চাইলে পারমু, আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করবো নাকি দা? আল্লাহ তুমি আমরা কবুল করে হোক আমিন। আমার কথায় কোনো কষ্ট বলবে আদবি হইয়া থাকলে আল্লাহ হস্তে মাফ চাই। সম্মানিত হাজিরিন, আমার ভাই আইনতে আমারে কইরা যে আগামী বছরের মাহফিলর লাগিয়ে আপনার গেছে একটু আন্তরিক সহযোগিতা দেখি একটু মন খুলিয়া মন খুশি করিয়া হোক চাই। আগামী বছর এই মাহফিল হইতো নিবা চাব ইয়া সবে কইছেন না রে এর অর্থ হইলে মাঝে মাঝে চাইরা হইতো আর নাইলে না হইলেও চলবো। হইতো নিবা চাব আপনারা যাইবা কি না আল্লাহ আসো? বিদেশি মেহমান আইরা আপনারা খুশি নাইনি? ওই যে আল্লাহর বন্দা আইরা এন বহুত উচ্চ মকামের এক মানুষ। আজমির শরীফ আমি তান্ডেলিয়া একবার ঘুরাইছি। আল্লাহর বন্দার আজমির শরীফ বহুত সম্পর্ক আল্লাহর বন্দার আলহামদুলিল্লাহ। এটা সুযোগে ফাললে একজোড়া আত্মি লাইয়া দোয়া করিয়া যাই যান, মুসাফা খান করেন যান, মুসাফির মানুষ বুঝাইতাম পারছি নি, চেষ্টা করেন যান মদিনা